إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো প্রায় দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর ধারাবাহিকভাবে জমিয়তুল মুসলিমিন হিজবুল্লাহ রাজবাড়ির শাখা কমিটি ভাইদের উদ্যোগে এবং আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা এই বাৎসরিক জিকির ওয়াজের মজলিস আয়োজনের তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এবং সেই মজলিস আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। তো আমার পূর্বে বহু গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি হয়েছে, তো সেগুলোর পরে আবার বেশি কথা না বলাই ভালো, কারণ একদিন বেশি কথা শুনলে অনেকটাই ভুলে যেতে হয়, তখন অনেক জিনিস মনে থাকে না। তো তারপরও যেহেতু আল্লাহ তাআলা নিয়ে এসেছেন যে কথাগুলো আমি ব্যক্তিগতভাবে আমি সহ আমাদের সকলের জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে আল্লাহ তাআলা জানেন, আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা সেই কথা বোঝার এবং বলার তৌফিক দান করেন। তো শারীরিকভাবে আজকে আমরা বসেছি জাগতিক কোনো উদ্দেশ্য নিয়ে, আশা করি আমরা এখানে বসিনি, বা মনে থাকলেও সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র আখিরাতের উদ্দেশ্য নিয়ে আমাদেরকে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোকে যে মজলিসে আমরা বসেছি, এ সকল মজলিসকে বলা হয় জিকিরের মজলিস, বা আরবিতে বলা হয় মাজালিসুজ যিকির বা হালাকাতুজ যিকির বা হিলাকুজ যিকির। হাদিস শরীফ এসেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম জিকিরের মজলিসে বসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং যত সময় মজলিস হবে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা সেখানে উপস্থিত থাকবেন এবং অবস্থানরত ঈমানদারদের জন্য দোয়া করতে থাকবেন। তো আমাদের এই মজলিস জাগতিক কোন দলীয় সভা সমাবেশ নয়, আমরা আল্লাহ তাআলার জন্য এখানে সমবেত হয়েছি। যারা এখানে এসেছেন জাগতিক ভাবে বিভিন্ন সংগঠন দলের সাথে অনেকেই বিভিন্ন ভাবে হয়তো জড়িয়ে আছেন, সহযোগিতা করেন, সমর্থন দেন, ভালো লাগে, এরকম থাকতে পারে। কিন্তু যত সময় আমরা এখানে বসবো বা বসেছি এসেছি, আমরা সকলেই ওই সকল দলাদলি ভুলে সবাই আমরা একটি দলের, সেটি হলো আল্লাহর দলের। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা কার দলের? আল্লাহ তাআলার দল হয়ে এখানে আমরা এসেছি। বিভিন্ন জায়গায় যেতে হলে অনেক ক্ষেত্রে বিভিন্ন দলীয় পরিচিতি নিয়ে যেতে হয়, কিন্তু আমরা এখানে এসেছি একটা পরিচয় নিয়ে যে সকলেই আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? সৃষ্টি তো আল্লাহ তাআলা, সেটা তো সবাই আছি, কিন্তু সবাই আল্লাহর বান্দা না। আল্লাহ তাআলার বান্দা সকলকে হতে হয়, কিন্তু হতে হবে এটা হলো বিধান, কিন্তু সকলেই কিন্তু আল্লাহর বান্দা
নয়। সকল মানুষকেই হতে হবে আল্লাহর দলের, কিন্তু সকলেই আল্লাহ তাআলার দলের নয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করি, ফরিয়াদ করি যেন আল্লাহ তাআলা আমাদের এই মেহনতটার ওসিলায় আমাদেরকে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার দল হয়ে থাকার তৌফিক দেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহর দলের হতে পারি এবং এই পরিচয়টাকে যদি সত্যিকার বড় পরিচয় বিশ্বাস করে এর পেছনে মেহনত করি, তাহলেই আমাদের সফলতা। আর যদি এটি শুধুমাত্র মুখরোচক কথা হয়, কিছু সময়ের জন্য কথা হয়, তাহলে আমরা সফল হতে পারবো না। দুনিয়ার বিভিন্ন দলাদলি করে হয়তো কিছু অর্জন করা যাবে বা কিছু হয়তো হারাতে হবে। আল্লাহ তাআলার দলের হতে না পারলে সফলতা পাওয়া যাবে না। এটা মুমিন হিসেবে সকলকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদের পরিচয় দান করেছেন যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা তার অনুসরণকারী যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের ব্যাপারে বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যে লোকেরা ঈমানদারেরা তোমরা হলে ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, আর তিনি হলেন তোমাদের এই মুসলিম জাতির পিতা। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ বেশিরভাগ নবী রাসূলগণই বা একটা উল্লেখযোগ্য নবী রাসূলগণ এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তার আগেও এসেছেন অন্যান্য বিভিন্ন জায়গায় নবী এসেছেন, নূহ আলাইহিস সালাম, অন্যান্য আরো নবীরা ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে অনেককেই নবুয়ত দান করেছেন এবং সর্বশেষ নবুয়ত দান করেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি হলেন সর্বশেষ নবী, নবীদের সরদার। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে কম বেশি সকলেই আমরা মোটামুটি ধর্ম পালন করি, মানে ইসলামের কিছু কিছু বিধান 100 না হলেও যার যতটুকু সামর্থ্য আছে আমরা পালন করে আসছি, আলহামদুলিল্লাহ। কথা হলো সকল নিয়ম কানুন পালনের উপরেও সবথেকে বড় ইবাদত হলো আল্লাহ তাআলার প্রতি আস্থা, আল্লাহ তাআলার প্রতি নিজের অন্তরের মহাব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি নিজের অন্তরে দুর্বলতা থাকা। এটাই হলো সব থেকে বড় ইবাদত এবং এটাই হলো ইবাদত। এই ইবাদত যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসছে ততক্ষণ এই ফরমালিটি ইবাদত তারা কেউ জান্নাতি হতে পারবে না। বহু লোক নামাজি হয়েও, রোজাদার হয়েও, হজ করেও, দাড়ি টুপি রেখেও চিরস্থায়ী জাহান্নামী হয়েছে এবং হবেও। আল্লাহ মাফ করুন, সকল আল্লাহুম্মা আমিন। কথাগুলো শুনতে কষ্ট হচ্ছে নাকি? বহু মানুষ, নারী পুরুষ, নামাজ রোজা হজ যাকাত আদায় করেও বাহ্যিকভাবে মুসলমানের লেবাস পোশাক হওয়ার পরেও তাদের ভেতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর ব্যাপারে যে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। এবং ওই নীতিতে যারা চলবে কিয়ামত পর্যন্ত তাদেরও পরিণতি একই হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তারা যারা বুঝতে পারছেন তারা বলেন তো, মুনাফিকরা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলছেন একদল মানুষের কথা যে তারা হলো মুনাফিক। তারা কি মুনাফিক? মুনাফিক মানে যে তাদের ভেতরে দুই রকমের নীতি থাকে বা দুই রকম আচরণ হয়। একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। ভেতর আর বাইরে দুই রকম হয়। এরকম হয়, দুই রকম হয়। তো তারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এদের ঠিকানা হবে জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গায়, নাউযুবিল্লাহ। আর কাফের মুশরিকগণ তারাও
মানে মুনাফিকরাও কাফেরদের একটি দল, তবে তারা এবং সাধারণ কাফেরের মধ্যে তফাৎ হলো, কাফের বলার কারণে অনেকে রাগ করেন না, যারা একটু আধুনিক মনটা শুধু বলবেন হুজুরা স্টেজে উঠলেই কাফের মুশরিক ইত্যাদি বলেন, তো আমার এই কাফের মুশরিক বলার উদ্দেশ্য কাউকে গালাগালি করা না। মানে কাফের বলার মানে কাউকে গালাগালি করা হলো না, মুশরিক বলার মানে কাউকে গালাগালি করা হলো না। যে যেই কাজটা করেন সেই কাজ অনুযায়ী বলা হলো যে এই কথা বলেন কিনা। যে রিক্সা চালায় তাকে কি বলে, যে ভ্যান চালায় কি বলে, ভ্যানওয়ালা কি রিক্সাওয়ালা বলবেন নাকি আপনি? হ্যাঁ, রিক্সাওয়ালা বলার মানে কি কাউকে ছোট করা হলো নাকি, গালাগালি করা হলো না। তাহলে যারা আল্লাহ তাআলার বিধানকে বিশ্বাস করে না, তারা নিজেদের ব্যক্তিগত ভাবে জাগতিক ভাবে অন্যান্য ভালো গুণ তাদের মধ্যে থাকতে পারে বা আছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ বিধান দেন সেই বিধান মানতে হবে, বা আল্লাহ তাআলা নবী দেন তাদেরকে অনুসরণ করতে হয় ইত্যাদি ব্যাপারে যাদের বিশ্বাস নেই তাদেরকে বলা হয় কি কাফির। আর যারা আল্লাহকে স্বীকার করে, বিশ্বাস করে, ধর্মকর্ম পালন করে, কিন্তু আল্লাহ তাআলার খাস গুণাগুণে তার সাথে সৃষ্টিকে অংশীদার মনে করে, এদের বলা হয় কি আরবিতে বলা হয় মুশরিক, মানে অংশীদারিত্বে বিশ্বাস, অংশীদার কি বলে পোষণকারী, এই হলো কাফের মুশরিক। এর কাফের মুশরিক যারা হবে আল্লাহ তাআলার বিধান মোতাবেক তারা হবে চিরস্থায়ী জাহান্নামী। এটা আল্লাহর ফয়সালা, কার ফয়সালা? এটা আমাদের হুজুরদের বিশ্বাসের ফয়সালা না। আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, সেই ন্যায় বিচারে যারা কুফরি করে, শিরকি করে এবং বড় বড় মুনাফিকি করে তারাও এদের দলের হয়ে যায়। আল্লাহ তাআলা ঘোষণা দেবেন এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এটা হবে আল্লাহ তাআলার ইনসাফের কারণে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইনসাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ যেমন তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, অসীম দয়াল হলো আল্লাহ তাআলা, অসীম করুণাময় হলেন আল্লাহ তাআলা, অসীম ক্ষমাশীল হলেন আল্লাহ তাআলা। এই রকম গুণগুলো যেমন আল্লাহ রাব্বুল আলামিনের আছে, ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি গুণ হলো তিনি হলেন কাহ্হার, তিনি হলেন জব্বার। অত্যন্ত কঠোর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেবেন, কিন্তু ওই কঠোরতা দ্বারা কারো প্রতি অবিচার করবেন না। সুবহানাল্লাহ। দুনিয়ার কঠোরতা মানে অনেক ক্ষেত্রে জুলুম অবিচার হয়, দুনিয়ার কঠোরতা মানে অনেক ক্ষেত্রে মানুষের প্রতি ইনসাফ করা হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বললেন যে আমি কাহ্হার, আমি জব্বার। কিন্তু আমি কাহ্হার, জব্বার, কঠোর, কঠিন হওয়ার পরেও আমি কারো প্রতি অবিচার করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলছেন, হে নবী আপনি মানুষদের জানিয়ে দেন। কারণ কিছু কিছু লোকেরা বেশি দার্শনিক হতে, যে মানে বেশি চিন্তা ফিকির করতে, যে একদল লোকেরা বলে বসলো যে আল্লাহ শাস্তি দেবেন না, বুঝলেন না, এত কিছু দয়া করে আল্লাহ খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব ব্যবস্থা করেছেন, সেই কোথাকে আবার শাস্তি দেয় নাকি? নাউযুবিল্লাহ। এরা মনে করে আমরা যাই করি খুব দয়াময়, সব মাফ করে দেবেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ এই বিশ্বাসের কারণে তারা অনেক ক্ষেত্রে বাহ্যিক অনেক অপরাধ না করলেও বিভিন্ন রকমের আভ্যন্তরীণ গুনাহতে তারা জড়িয়ে যায়। জেনা, ব্যভিচার, মদ খাওয়া, মানে ছোটখাটো মিথ্যা বলা, যেটা অর্থাৎ পাবলিকের ধরা না পড়ে, এইরকম বহু অন্যায় তারা ভেতরে ভেতরে জড়িয়ে যায়। আর দাবি করে যে মানে আল্লাহ তাআলা দয়ালু, দয়াময়, উনি সব মাফ করে দেবেন, শাস্তি হবে না। তাহলে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না এইরকম ধারণা করে অন্যায় জড়ালে সেটাও একটা হবে ঈমান হারা হওয়ার কারণ, এবং মুসলমান নাম নিলেও আল্লাহ বিচারে সে মুসলমান হলো না। নাউযুবিল্লাহ। যদি আমাদের সমাজে হয়তো এরকম লোকের সংখ্যা অতটা নাই, কিন্তু পৃথিবীতে এরকম মুসলমান নামধারী একদম মানে কি বলে উদয় হয়েছিল এবং আছে বিভিন্ন জায়গায়। তো যাই হোক, এই কথাটা বলছি এজন্য যে আমরা অনেক সময় আল্লাহ তাআলার দয়া দেখে অপরাধে জড়িয়ে যাই যে আল্লাহ মাফ করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু যারা অন্যায়কে স্বাভাবিক মনে করবে আল্লাহ তাআলা দয়া দেখিয়ে, এই লোকগুলো মূলত তওবাও তাদের নসিব হয় না, আর আল্লাহ মাফ করুন তাদের জন্য ক্ষমাও নসিব হয় না। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দেন। আল্লাহ নবীও দয়াল, আল্লাহ তাআলা তাকেও দয়া দান করেছেন, তার ভেতরেও দয়া দিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য, সিদ্ধান্ত নেওয়ার জন্য। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ইলম দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের সিফাত দান করেছেন। আল্লাহর নবীকেও বলা হলো তিনি হলেন রাউফুর রহিম। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ালু, দয়াবান। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দয়া দান করেছেন। তিনিও কারোর সাথে রূঢ় আচরণ করে জুলুম করেননি, কিন্তু ন্যায় বিচার করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই মাশাআল্লাহ শিক্ষিত লোক আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, মানুষের সাথে হেসে কথা বলতেন, ভালো আচরণ করতেন। তথাপি প্রয়োজন হলে যুদ্ধ করতে হয়েছে না হয় নাই? যুদ্ধ করতে হয়েছে না? তো সেই যুদ্ধ করতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যায় করেছেন নাকি? যুদ্ধ করতে যে যখন যুদ্ধের খাতিরে, যুদ্ধের কারণে বিপক্ষের প্রতি আক্রমণ করতে হয়েছে, তিনি অন্যায় করেছেন নাকি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মধ্যে যত দয়া আছে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা তাকে তার সম্পর্কে বলছেন রাউফুর রহিম। সকলে বলুন সুবহানাল্লাহ। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। আল্লাহ তাআলা বলছেন নবীর গুণাগুণ। আল্লাহ তাআলা তার নবীর কথা বলছেন, হে মানুষেরা, তোমাদের কাছে তা তোমাদের রবের পক্ষ থেকে একজন নবী এসেছেন। কেমন নবী? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই আরবি ভাষাভাষী, যিনি মানুষ, ফেরেশতা না, জিন সম্প্রদায়ের মানে বংশ না, আল্লাহ তাআলা নওজুবিল্লাহ জাতি গোষ্ঠী না, তিনি মানুষ, আদম সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা পাঠালেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যত কষ্ট যাচিত হচ্ছে এই ব্যাপারে তিনি খুবই কষ্ট পান এবং তোমাদের প্রতি খুবই দয়ালু। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা তার নবীর গুণাগুণের কথা বললেন। এবং আল্লাহর নবী যে দাওয়াত দিলেন মানুষদেরকে, সেক্ষেত্রেও কখনোই বলেননি মুখ খারাপ করে, গালাগালি করে, কখনোই কোনো আচরণ তিনি করেননি। সবসময় সুন্দর আচরণ করে বলেছেন এবং আল্লাহ তাআলা এটাও কোরআন শরীফে জানিয়ে দিচ্ছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর নবীর গুণ সম্পর্কে বলেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিকা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনি যদি কর্কশভাষী হতেন, আপনি যদি রূঢ় মেজাজের হতেন, মানুষের সাথে যদি আপনি দুর্ব্যবহার করতেন, মানুষ আপনার কাছে না এসে বরং আপনার কথা শুনে বিভিন্ন দিক থেকে তারা পালিয়ে যেত, সরে যেত, কাছে ফিরত না। লানফাদ্দু মিন হাওলিকা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। হে নবী, আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে দয়া দান করা হয়েছে আপনার অন্তরে, সেই দয়ার কারণেই তারা আপনার চারিদিকে এসে সমবেত হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অমুসলমানরা বিরোধিতা করলেও, কাফের মুশরিকেরা তার সম্পর্কে বিরোধিতা করে যুদ্ধ করতে এলেও, আল্লাহর নবী ব্যক্তি সম্পর্কে তাদের কোন ধরনের কথা বলার হিমাকত হয় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। চরিত্র নিয়ে, ব্যক্তি হিসেবে সবাই জানতো, আপনারা শুনেছেন, সবাই জানতো যে নবীকে তারা সত্যবাদী জানতো, ব্যক্তি হিসেবে ভালোই জানতো। কিন্তু মূল দ্বন্দ্বটা বিশ্বাসের দ্বন্দ্ব, আকীদার দ্বন্দ্ব। তো যাই হোক, সংক্ষেপে কথা হলো, আল্লাহ তাআলা নিজেও দয়ালু, দয়াবান, কিন্তু আল্লাহ তাআলা জানাচ্ছেন আমি দয়া করি, তথাপি আমি বিচার করব, আর সেই বিচারে আমার দয়া থাকবে, কিন্তু আমি ইনসাফ করব। সকলে বলুন সুবহানাল্লাহ। আর সেই ইনসাফে আমি যাদেরকে জাহান্নাম দেব, সেই জাহান্নামীদের প্রতি কখনো বেইনসাফি করা হলো না, বরং আদালতের সহিতই জাহান্নামী দেওয়া হলো। এবং যারা জাহান্নামে ওই সময় যাবে, আল্লাহ আমাদের মাফ করুন, যাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হবে তারা সন্তুষ্ট চিত্তেই জাহান্নামে যাবে। যারা জাহান্নামে যাবে, সন্তুষ্ট চিত্তে জাহান্নামে যাবে, তারা এই কথা বলতে পারবে না বা ভয় বলবে না, এটা নয়, বরং তারা জানবে যে হ্যাঁ, তারা যা করেছে এইটার জন্য জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য তারা আল্লাহ তাআলার দরবারে ওই সময় ফরিয়াদ করবে যে আল্লাহ, আমরা যা করেছি সেটার জন্য জাহান্নামের ফয়সালা আপনি দিলেন, এটা তো ঠিকই দিয়েছেন, ইনসাফ করেছেন, তবে আমাদের একটু সুযোগ দেন, দুনিয়া একবার ফিরিয়ে দেন, আমরা যা করেছি আর করবো না। রব্বানা রজি'না না'মাল গায়রা আল্লাযী কুননা না'মাল। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেন, এখন বুঝে ফেলেছি
যে আপনি বিচার করবেন। আগে তখন মনে করেছি বিচার হবে কি হবে না, হুজুররা পীর সাহেবরা মোল্লারা এসে বলেছে কবরের পর থেকে উঠানো হবে, বিচার হবে। তখন আমরা দুনিয়ার বিভিন্ন বিদ্যা থেকে মনে হয়েছে যে সব কিছু ভ্যানিশ হলে আবার নতুন করে কেমন করে হবে। হ্যাঁ, কোন রকম সাইন্টিফিক যুক্তিতেই তাদের মাথায় ধরল না যে একটা মানুষ মরে গেলে গলে গেলে পচে গেলে তাও যদি মেডিসিন দিয়ে মানে ভর্ৎস করে দেওয়া হয় তাহলে তার প্রশ্নই ওঠে না। কি বলেন আপনারা? কবর দিলে নাই বুঝলাম দেহগুলো গোস্তগুলো মিশে গেল, হাড়গোড় থাকলো, সেটা নেই আবার কঙ্কাল হয়ে উঠবে। কিন্তু বর্তমানে বা বিভিন্ন সময়ে এমন এমন কিছু মেডিসিন ব্যবহার করা হয়, শুনি তথ্য পাই যে সেখানে আর কোনো চিহ্ন রাখা হয় না, মানে ওখানে যে একটা কি ছিল বোঝাই যায় না। একটা মানুষ মরে গেলে আর পড়ে থাকলে বোঝা গেল যে কঙ্কাল। এমন কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে গলিয়ে দেওয়া হয়, ভ্যানিশ করে দেওয়া হয়। তো যাদেরকে এইভাবে ভ্যানিশ করে দেওয়া হয় জাগতিক ভাবে, কি মনে হয় যে তাদের মনে হয় আর উদ্ধার করা যাবে না, নাকি যাবে না? যাবে না, হবে না, হবে না নাকি হতেও পারে নাও পারে। আমার ভাইরা, মা বোনরা, যুবক ভাইরা একটু ভালো করে খেয়াল করে শোনেন। অন্যান্য বিষয় তো বলতে হবে, এই বিষয়টা বলছি এজন্যই যে আমরা অনেকেই এই সকল কথা মুখস্থ করি, শুনি, কিন্তু অন্তর দিয়ে ইয়াকিন হয় না। যেমন মনে হয় যে এটাও একটা আনুষ্ঠানিকতা, হুজুররা এসে বলেন, যেমন নাটক ড্রামা বিভিন্ন রকমের বক্তৃতা হয় না, যে বক্তারা কি বলে নিজেও জানেন না, শ্রোতারা কি শোনেন তাও বোঝেন না। তবে শুনতে হয় তাই শুনি, বলতে হয় তাই বলি। শুনতে হয় শুনি, বলতে হয় বলি। যদি মনে করেন যে কোরআন হাদিসের আলোচনা এরকমই, এগুলো এক ধরনের ফর্মালিটি, আর নামাজ পড়তে হয় তাই বলি, রোজা রাখতে হয়, টাকা হলে হজে যেতে হয়, ডিগ্রি না নিলে কেমন করে হয়? কথা বুঝলেন কিনা? এভাবে যদি ইবাদত বন্দেগী করা হয়, এই ইবাদত দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ঈমান নিয়ে যেতে হবে। আর ঈমানের দৃঢ়তা হলো আল্লাহ তাআলার তাওহীদের বিশ্বাসের সাথে সাথে মুহাম্মদ রাসূলের রিসালাত বিশ্বাস করে এভাবেই বিশ্বাস করতে হবে যে আমাদেরকে অবশ্যই উঠানো হবেই, এতে কোনো সন্দেহ নাই। এবং অবশ্যই বিশ্বাস করতে হবে দুনিয়ার জীবন হায়াতটা খুবই অস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী, খুবই অল্প সময়। এর পরের যে জীবনগুলো রয়েছে সেটাই হবে দীর্ঘ সময়ের। বিশেষত কিয়ামত থেকে উঠানোর পরে যখন ফয়সালা হবে, চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা যাদের জন্য হবে, সেটা দীর্ঘ সময়। আল্লাহ পাক জানেন কত, দুনিয়ার হায়াতের তুলনায় বহুগুণ ঘটে। আবার চিরস্থায়ী জান্নাতের ফয়সালা যাদের হবে সেটাও হবে বহুগুণ, আল্লাহ পাক ভালো জানেন। এটাই হবে দীর্ঘ সময়ের হায়াত। ওইটা হলো আমাদের মূল হায়াত, ওইটা মূল জীবন। আমরা যে সৃষ্টি জগতে এসেছি, দুনিয়ায় এখন আছি, একসময় দুনিয়ায় ছিলাম না, রূহের জগতে ছিলাম। কোথায় ছিলাম? আলমের আরওয়াহ আরবিতে বলা হয়, বাংলায় অনুবাদ করলে আত্মার জগৎ। একটা আছে না নাই? নাকি কল্প কাহিনীর কথা? হ্যাঁ, রূহের জগতে আমরা ছিলাম, এখনো রূহের জগতে বহু রূহেরা অপেক্ষমান আছেন দুনিয়ায় আসার জন্য। আল্লাহ হুকুম যখন হবে আসবে। বিশ্বাস হয়তো নাকি? নাকি কল্পনা মনে হচ্ছে? তারা কল্পনা কথা বলা হলো। তবে হ্যাঁ, তারা আসবেন আপনাদের অনুমতি নিয়ে। আপনারা অনুমতি দিলে, প্ল্যান করে যদি বলেন হ্যাঁ তোমরা নাজিল হও, জন্মগ্রহণ করো, তাহলে জন্মাবেন। আর আপনারা যদি বলেন যে আমরা নিয়ন্ত্রণ করছি, তোমরা আসতে পারবে না, তাহলে ওরা ঢুকতে পারবে না। কি মনে হয়? কিছু মানুষের আমরা পরিকল্পনা করছি না যে দুনিয়ার জনসংখ্যা বাড়াতে হবে, কমাতে হবে, এরকম চিন্তা অনেকের আছে না? কেউ বলতে বাড়াতে হবে, আগে কমিয়েছে, এখন বলছে বাবা কমে তো ঝামেলায় পড়ে গেল, এখন আবার বাড়াতে হবে। তাহলে তোমরা কমানোর কারণে কমেনি, তোমরা একটা অপরাধ করেছো, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন। যাদের আসার অটোমেটিক চলে আসছে, আলহামদুলিল্লাহ। নাকি অবৈজ্ঞানিক কথা হলো মনে হয়? হ্যাঁ, একটু ভালো করে বুঝে নেন, এই জিনিসটা বোঝার দরকার। শুধু আল্লাহ তাআলা আছেন, খাবার দেন, শুধু এতটুকু না, বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাদেরকে দুনিয়ায় পাঠাবেন এবং সিদ্ধান্ত নিয়েছেন তারা আসবেই, এদেরকে বাধা দিয়ে রাখার মতো শক্তি কারো নেই। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহ তাআলার প্রতি আস্থা রেখে আল্লাহর বিধান অনুযায়ী চলা। কিভাবে চলবেন? বিবাহ শাদী করবেন আল্লাহর বিধান অনুযায়ী, জীবন যাপন করবেন আল্লাহর বিধান অনুযায়ী, শরীয়তের মাসলা মাসাইল আছে সেই অনুযায়ী জীবন যাপন করবেন। ছেলে মেয়ে কটা নেবেন? একটা, দুটো, তিনটে, চারটে, আপনার ইচ্ছা, নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এক্ষেত্রেও ওই রকম কিসের নেতৃত্ব? দুটো কারণ থেকে। একটা হলো মানে পরিবারের ব্যক্তিগত
সুবিধা অসুবিধা বা শারীরিক ক্ষমতা অক্ষমতা ইত্যাদির ব্যাপারে যদি কোনো ব্যাপার হয়, সংখ্যা না, অসুস্থ দিতে পারছেন না, সেটা একদিন। আর একটা হলো আমরা চিন্তা করছি যে ছোট একটা দেশে আমরা থাকি, যদি বেশি জনসংখ্যা হয়ে যায় তো কিছুদিন পরে কোথায় যাবো, মুশকিল হয়ে যাবে, কাজেই নিয়ন্ত্রণ করতে হবে। অথবা বেশি লোক বেড়ে গেলে এই পৃথিবীর যা জমি জায়গা আছে এভাবে খাবার দাবার ভবিষ্যতে সরবরাহ করা যাবে না, কাজেই লোক সংখ্যা কমাতে হবে। এইরকম নিয়ত করে যদি এই সমস্ত কর্মকাণ্ড করা হয় তাহলে এটা হবে ইমানের খেলাফ। কিসের খেলাফ? এটা শুধু একটা আমল না, এটা ইমানের ব্যাপার হচ্ছে, বোঝার ব্যাপার আছে। কারণ এই কাজের দ্বারা মনে হচ্ছে যে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তাদেরকে তিনি থাকার এবং খাওয়ার জিনিস দিতে পারবেন না। ব্যাপারটা কিরকম? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার বুকে পৃথিবীতে যত জানোয়ার আছে, ওয়া মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আয়াতটা মনে রেখে ভালো করে পড়বেন, ব্যাখ্যা ভালো করে পড়বেন, কারণ এগুলো ঈমানের ব্যাপার। আমরা অনেকে এই চিন্তা করে মনে করেন না যে আপনি জনসংখ্যা কমালেন বা বাড়ালেন, ছোট পরিবার হলো কি বড় পরিবার হলো, এটা মনে করেন না, বরং ওই কাজটা করে আপনি অপরাধী। ওই কাজটা করে কি এই নিয়তে, কারণ কিছু কাজ আছে নিয়তের উপরে গোনা হয়। আপনার নিয়তটা যদি ইমান মানে বেখেলাফ হয় ইমানে, তাহলে আপনার ইমান নষ্ট হবে, কবিরা গুনাহ হবে। আর একটা হলো ওজর। একজন লোক দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, পায়ে ব্যথা, তিনি বসে পড়ছেন, গোনা হচ্ছে কি? গোনা হচ্ছে কি? আর একজন ওই বসা লোককে দেখে সুস্থ মানুষ, তিনি কিন্তু বললেন, মানে কি বলে, দাপড় দেখালেন, ওই ব্যাটার নামাজ যদি হয় আমি বসে পড়লে হবে না কেন? দুটোকে এক জিনিস হলো থেকে ও বেটা ওজোরে পড়েছেন আর আপনি সুস্থ অবস্থায় ওই চিন্তা করছেন। তাহলে একটা হলো ওজোরের কারণে, সমস্যার কারণে একটা সিদ্ধান্ত নেওয়া, আর একটা হলো আগে থেকেই পরিকল্পনা করছি যে এই পরিকল্পনা করার বিধান আমার না, আমার বিধান আছে। আমার বিধান হলো আল্লাহ তাআলা যত মানুষ দুনিয়ায় দেবেন আল্লাহর বিধান অনুযায়ী আমি বাবা মা হলে আমার একটা দায়িত্ব সন্তানের প্রতি থাকবে, আর ওই দেশের সমাজের পরস্পর মানুষের জন্য পরস্পরের কিছু দায়িত্ব আছে না নাই? আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি, কষ্টে যতই কষ্ট করে যতই টাকা ইনকাম করি না কিন্তু একটা অংশ অবশ্যই ওই গরিব দুঃখী মানুষকে দিতে হবে, তার কোনো পারিশ্রমিক ছাড়াই, সে কোনো পরিশ্রম না করলেও আমাকে দিতে হবে। বিশ্বাস করেন কিনা? হ্যাঁ, একজন লোক আমার কাজ করলো, তার মজুরি যদি 300 টাকা হয়, 350 চাইলে আমি সাধারণত দেবো না, কাজ না করলে পয়সা দেবো না। সে সারাদিন কাজ করলে 300 বা 400 500 টাকা আমি দেবো মজুরি বা বেতন দেবো, তাকে নির্ধারিত, কাজ কম করলে বেতন কাটবো, তাকে টাকা দিচ্ছে। আর একজন লোক কিছুই করে দেয়নি, তার একটা অবস্থান হয়ে গেছে দুনিয়ায় আল্লাহর বিধান অনুযায়ী, আমি যদি মুমিন হই তাকে দেখা মাত্রই আমাকে খুঁজে বের করে আমার ওই টাকা থেকে তাকে ঘরে পৌঁছাতে হবে, ভাই আমি আপনাকে দিলাম। সকলে করে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন তো এটা? যদি আমরা অনেক মুমিন এভাবে করি না, কারণ যাকাত পরিমাণ যে টাকাটা যাকাত দিতে হয় না, এই যাকাত পরিমাণ টাকাটা কার? আমার না গরিব মানুষের? গরিব মানুষের টাকা আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। এটা মুমিন বিশ্বাস করে। আর যার ঈমান নাই সে বলবে যে আবার কেমন বিধান হলো, আমি কষ্ট করে অর্জন করি, বেটা আমার কিছুই করলো না, তাকে টাকা দিতে যাবো কেন? কিন্তু যার ঈমান আছে সে বিশ্বাস করবে আল্লাহ হুকুম দিয়েছেন আমি দেবই। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পদে আল্লাহ তাআলা হক রেখে দিয়েছেন লিসাইলি ওয়াল মাহরুম। আপাত দৃষ্টিতে যারা পায়নি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সরাসরি তার উপার্জনের মাধ্যমে দেননি, তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তোমার কাছে এসে চাচ্ছে, তাদেরকে দিতে হবে। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা নবীকেও শিক্ষা দিলেন, নবী আপনার কাছে এসে যদি কেউ কোনো জিনিস ধন্যা দেয় চায়, আপনি খবরদার তাকে ফিরিয়ে দেবেন না। সুবহানাল্লাহ। নবী তো দেননি, কিন্তু আল্লাহ তাআলা নবীকে আরো সতর্ক করে দিলেন এবং এই হুকুম নবীর উপরে নাযিল করে সকল ঈমানদার মানুষ তো বটেই, সব মানুষের জন্য আনা হয়েছে, কিন্তু সব মানুষ তো মানবে না, মানবে হলো ঈমানদাররা। কোরআন সবার জন্য নাযিল হয়েছে কিন্তু সবাই মানে না, মানে মুত্তাকিরা। ওরা ঠিক না? আল্লাহ তাআলা তো বলছেনই নবী আপনাকে আমি সকল মানুষের জন্য পাঠালাম, কিন্তু সব মানুষ তো মানছে না।
আমাদের নবী সকল সৃষ্টি জগতের নবী, সুবহানাল্লাহ বলেন। অন্য নবীরা কিন্তু সবার জন্য না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানব জাতির জন্য প্রেরিত, যদিও সবাই মানে না, কিন্তু অন্য নবীরা সকলের জন্য নন। কথা ঠিক না বেটি? এটা একটা আমাদের নবীর বড় বৈশিষ্ট্য। সকল নবীরাই নবী, কিন্তু সব নবী সাইয়্যিদুল মুরসালিন না। সব নবীরাই নবী, তাদের সম্মান আছে, তারা নিষ্পাপ, বেগুনাহ, অভিপ্রাপ্ত, জান্নাতি মানুষ, নূর প্রাপ্ত, সব ঠিক আছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ। যিনি হলেন খাতামুন নবিয়্যিন, সুবহানাল্লাহ। যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা নবীকে এমন বিধান দিলেন, সকলের জন্য আপনি নবী, কিন্তু সবাই মানবে না, এটাও মনে রাখেন। যারা মানবে না তাদের জন্য বিধান দিলেন, নবীকে না মানলেও তারাও যদি সামাজিক ভাবে শান্ত হয়, তাদের প্রতিও কোনো ধরনের আক্রমণ করা হবে না, তাদের প্রতি কোনো রকমের অবিচার করা হবে না। তারাও মুমিন মুসলমানের মতোই খাওয়া দাওয়া থাকা পড়া সব করবে। চূড়ান্ত বিচার আল্লাহ তাআলা করবেন। চূড়ান্ত বিচার কে করবেন? যদি ইসলাম সন্ত্রাসের ধর্ম হতো তাহলে বলাই হতো যে কোন মুসলমানকে অমুসলমানকে পেলেই হত্যা করবে, কাউকে বাঁচিয়ে রাখবে না। বলা হলো যে যারা অন্যায় করবে না, অবিচার করবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড অমুসলমানরা করবে না। মূলত মুসলমানরা তো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন না যদি মুসলমান হন। কথা ঠিক না? একজন মানুষ যদি প্রকৃত মুসলমান হন, তিনি কখনোই জালিম হতে পারেন না। প্রকৃত মুসলমান জালিম হতে পারে না, প্রকৃত মুসলমান মিথ্যাবাদী হতে পারে না। কিন্তু মুসলমান নামধারী এটা হয়। আর যখন মুসলমান নামধারীদের ভেতরে জুলুম, অবিচার, মিথ্যা, রাহাজানি, জবরদখলি, অন্যায় গণহারে ঢুকে গেছে, কিছু তো থাকলেই দু চারটে নামে তার বিধান থাকে না, গণহারে ঢুকে গেছে, পার্সেন্টেজে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখনই মুসলমানদের যে ইজ্জত থাকা উচিত সেই ইজ্জত তারা হারিয়ে ফেলেছে। কথা ঠিক না? অন্যদেরকে গালাগালি করে সমাধান হবে না, অন্যদেরকে হুঁশিয়ার সাবধান করে সমাধান হবে না। আমাদের নিজেদের আত্মসমালোচনা করে নিজেদের ক্যারিয়ার গঠন করতে না পারলে এই জিল্লতি থেকে ওঠা যাবে না। যতই যাই বলি না কেন, আর গরম গরম স্লোগান দিই, নিজেদের চরিত্র গঠন করতে না পারলে এই জিল্লতি থেকে ওঠা যাবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, হত্যা হয়েছেন, শহীদ হয়েছেন, বিভিন্ন রকমের সামাজিক কষ্টে তারা পড়েছেন, কিন্তু জিল্লতির মধ্যে পড়েন নাই। সুবহানাল্লাহ। কি বিষয় হয়? কেন? জিল্লতি আর কষ্ট দুটো এক জিনিস না। কাফের মুশরিকেরা মুসলমানদেরকে শত্রু জানত, যুদ্ধ করত, কিন্তু তাদের প্রতি অবজ্ঞা করার সুযোগ পায় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ পায় নাই, কারণ তারা জানে যে এরা আমাদের বিরোধী পক্ষ হলেও তারা মানুষ হিসেবে ভালো। সুবহানাল্লাহ। কিন্তু সেই গুণাগুণ আমরা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। যে কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ নবী হলেন রাহমাতাল লিল আলামিন, तमाम জগৎ সমূহের জন্য আল্লাহ তাআলা তার মধ্যে দয়া দান করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহর নবীর সাথে বারবার অন্যায় করেছেন, যে ব্যক্তিকে আল্লাহর নবীর সাথে মুনাফিকি করেন, তাদের চক্রান্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আক্রমণও করা হয়েছে। আল্লাহর নবী তথাপি ওই ব্যক্তি যতক্ষণ মুসলমান দাবি করেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই ব্যক্তি মরার পরে জানাজা দিতে উদ্যোগী হয়েছেন, ইমামতিও করেছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে নিষেধ করে দিলেন। সুবহানাল্লাহ। ওই রকম যদি আমাদের সাথে কেউ করতো তাহলে জানাজা বড় তো দূরের কথা, ও মরলে আরো মিষ্টি বিলাতেন আপনারা। আমি হলে হয়তো মিষ্টি বিলাবো, যাক একটা লোক মরে গেছে, খুব মানে আসান হয়ে গেছে। অর্থাৎ যে কথাটা বলে শুরু করেছিলাম, যে একদল মানুষ ধার্মিকতা দেখিয়েছে বা ধর্মকর্ম পালন করেও চিরস্থায়ী জাহান্নামী। কেন? যে তাদের সত্যিকার বিশ্বাস ছিল না যে কোরআন আল্লাহর কিতাব, মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী, আখিরাত সত্য, আল্লাহ তাআলার সামনে বিচারের সম্মুখীন হতে হবে। এই বিষয়গুলো বিশ্বাস ইয়াকিন না থাকার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত করেও চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়েছে। এটাই আমাদেরকে সাবধান হতে হবে। এই কথা বলার পেছনে কিছু কারণ আছে, আমি এমনি বলছি না, গায়েবী খবর আমরা জানি না।
তবে সমাজে চলতে ফিরতে বিভিন্ন ভাবে কথাবার্তাতে বলা হয় বহু নামাজি বহু রোজাদার, দেখতে শুনতে ফেরেশতা মার্কা মানুষ, কিন্তু চলাফেরা করলে মনে হয় যে শয়তানের খাস খলিফা। দেখতে শুনতে ফেরেশতা, কিন্তু তাদের সাথে কথাবার্তা বললে চলাফেরা করলে তখন মনে হবে যে এগুলি শয়তানের বিশেষ খেলাফত প্রাপ্ত মানুষ। এমন আচরণ, মিথ্যে কথা বলবে, হিংসা করবে, কথা বললেন কিনা, আর একজনের পেছনে পায়তারা করা মানে তার ক্ষতি করা, তার অসম্মান করা, তার বদনাম করার পায়তারা করবে। কিন্তু দেখতে দেখবেন যে হ্যাঁ জামাতে শহীদ নামাজ পড়ছে, দাড়িও বড় আছে, মেসওয়াকও বসতেছে, পাগড়িও মাথায় আছে, এই এক ধরনের ধারণী। আর এক ধরনের লোক দেখতে সাদা মাথা, কিন্তু সকল মানে পায়তারা করে, সামাজিক ভাবে শিক্ষিত, বহু রকমের আদর্শের কথা বলে, খুবই নমনীয় সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে, আবার পেছনে পেছনে লোক লাগিয়ে খুন খারাপিতেও লিপ্ত আছে না এই বাবা? হ্যাঁ, তারা মনে করছে লোকেরা মনে করছে এই বলে মানে এভাবে করে যদি দুনিয়ায় কিছু টিকে থাকা যায় তাই বুঝি পেয়ে গেলাম। কতদিন টিকে থাকা যাবে? মরবে না, কিন্তু মরার পরে কি উঠানো হবে না? যদি মনে হয়, যদি তারা মনে করে হবে না, তাহলে মনে করেন না যে তাদের এই হবে না চিন্তা করার কারণে উঠানো হবে না নাকি? যারা মনে করছে যে আমাদেরকে আর উঠানো হবে না, হুজুররা এমনি এমনি বলে, এই বলার কারণে বা এই মনে করার কারণে কি ওই লোকদেরকে বাদ দেওয়া হবে নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন হে মানুষেরা তোমরা ধারণা করেছো, তারা বলে থাকে, ওই রকম মানুষেরা মনে করে থাকে আইযা মিতনা ওয়া কুননা ইযামান ওয়া কুননা ইযামান আইন্না লামাবউসুন। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, তারা এভাবে মনে করে বলে আমরা মরে গেলে, মাটিতে মিশে গেলে, সবকিছু হাড়গোড় হয়ে গেলে আবার কি আমাদেরকে উঠানো হবে? আল্লাহ তাআলা বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদেরকে শুধু এমনি উঠানো হবে না, মনে করো না যে উল্টা পাল্টা হয়ে যাবে। দুনিয়া বিভিন্ন রকমের ফরমালিটিতে নাম গুলো হয়, বানান গুলো হয়, একজনের ছবি আরেক জায়গায় লেগে যায়। হ্যাঁ, জামাই বউ পাসপোর্ট করতে দিয়েছে, এরকম ঘটনা ঘটে, ইমিগ্রেশনে দিকে চিল্লাচিল্লি, কি বলে রে বাবা, একসাথে পাসপোর্ট করতে দিয়েছে, যারা ফর্ম ফিল আপ করেছে, ওই জিনিস সেট আপ করেছে, উল্টা পাল্টা করে ফেলেছে। জামাই একটা বইটা দিয়েছে, বইটা এখন নাম মহিলার, ছবি পুরুষের। আবার এইরকম পাসপোর্টে ভিসাও হয়ে গেছে, ওখানেও বুঝতে পারে নাই। ইমিগ্রেশনে যে গন্ডগোল হচ্ছে, ইমিগ্রেশন অফিসার পাঠাকে জিজ্ঞেস করতে আপনার নাম কি অমুক, পাঠা খেলে গেছে, কি বলে আমার বইয়ের নাম, আপনার ছবি বইয়ের নাম কেমন করে হয়? কথা বলছেন, কথা বলতে দেবো না। তাহলে দুনিয়ার ফরমালিটিতে এরকম গোলমাল হতে পারে। একই কবরস্থানে একজন জালিম আর একজন আল্লাহওয়ালার পাশাপাশি দেহ থাকতে পারে, বা আগে পরে দেহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে স্বতন্ত্রভাবে উঠাবেন। সুবহানাল্লাহ। এমন নয় যে জালিমের জায়গায় আল্লাহওয়ালার কল্লা লেগে যাবে, পাশাপাশি হুকুম দিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে নাকি? বলতে অনেকে মনে হতে পারে আল্লাহ তাআলা তো জানেন যে আমার বান্দাদের কার কি মাথার মধ্যে ঝামেলা আছে, আল্লাহ জানেন, এই জন্য জানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত হে মানুষেরা, হে বুদ্ধিজীবী মানুষ বলো, হে সায়েন্টিস্ট বলো, গবেষক বলো, হে দার্শনিক বলো, যেই বলো, সবাই খেয়াল রাখো, যখন কিছুই ছিল না সেই থেকে যদি তোমাদেরকে এত সুন্দর অবয়ব দিয়ে এত কিছু সাজিয়ে যে রব্বুল আলামিন সৃষ্টি করে পরিচালনা করছেন, তাহলে এটা থেকে কিছু অবশিষ্ট ছিল, সেখান থেকে তোমাকে এটা কি সাধারণ মানে খুবই কঠিন কাজ নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হে মানুষেরা বরং আমি তোমাদেরকে কবর থেকে তো উঠাবোই, বা মৃত্যু থেকে উঠাবো। আবার কবর করলে অনেকে হয়তো অবজেকশন দেবেন, মনে করবেন যে কবর থেকে উঠানো হবে, যাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, পানিতে ফেলে দেওয়া, ওদের তো উঠানো হবে না, ঠিক বলেন? হ্যাঁ, আগুনে যাওয়া হোক, কবর যাওয়া হোক, পানিতে ফেলা হোক, মেডিসিন দিয়ে ভস্ম করা হোক, যেখানেই যাওয়া হোক, ঘুরে ফিরে মাটিতেই যেতে হবে, কথা ঠিক না? ওখান থেকে আল্লাহ তাআলা বলেন মিনহা নুখরিজুকুম তারাতান, বিশ্বাস করতে হবে। এগুলো ইমানের ব্যাপার, এই ইমানগুলো ঠিক না হলে বাবা এই নামাজগুলো যদি কোনো ধাপে কাজে লাগবে না, এগুলো তো লাগবেই, নামাজগুলো তো লাগবেই। তার মানে আবার বলেন না ইমান ঠিক তো সব ঠিক, নামাজ না হবে। ইমানের নিজস্ব হলো নামাজ, কিন্তু যে নামাজের ভেতরে ইমান ঠিক হয়নি, যে নামাজি আল্লাহর ভয় করে নামাজ পড়ে না সত্যিকার, তার ওই ইবাদত গুলো কবুল হয় না। এটাই আমাদের ভয়ের কারণ যে বহু মুসলমানরা আমরা ইবাদতে নাই, মানে ফরমালিটির ইবাদতে নাই। মূল ইবাদতে কি আছে আল্লাহ ভালো জানেন, কারণ মূল ইবাদতটা কিন্তু এই বাহ্যিক কিছু করা না, মূল ইবাদতটা হলো অন্তরের ব্যাপার। কিসের ব্যাপার? আগেও হয়তো বলেছি, মনে আছে কিনা জানি না, আপনাদের মনে থাকে না সাধারণত। এটা একটা ভালো দিক, কারণ আমাদের জন্য সুবিধা হয়, পড়াশোনা করতে হয় না, একই কথা সারা জীবন বললেও ঝামেলা হয় না। কি বলেন? আল্লাহু আকবার। কতবার কি বলেছিলাম মনে আছে কিছু নাকি? হ্যাঁ,
গত বছর কি কি বলা হয়েছিল, দু চারটি কথা মনে আছে নাকি? না থাকলে তো আর যা বলছি সেটাও থাকবে না, মনে রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? দু চারটে কথা রিপিট হচ্ছে, আমিও মনে করি, তারপরও স্মরণ করানোর দরকার আছে। তো ভাইরা, যে কথা আমি বলছিলাম, ইবাদত হলো, মূল ইবাদতটা কি? হুজুর বলেছেন কিনা আমি জানি, হুজুর বলেছেন। মূল ইবাদত হলো, আরবিতে সংজ্ঞা দেওয়া হয় ইবাদতটা কি। আমরা মনে করি নামাজ পড়া ইবাদত। নামাজ পড়া ইবাদতের একটা ধরন, রোজা রাখা ইবাদতের একটা ধরন, প্রকার, বহিঃপ্রকাশ, হজ করা ইবাদতের একটা বহিঃপ্রকাশ, ফরমালিটি। কিন্তু মূল ইবাদতটা হলো, আরবিতে বলা হয় সংজ্ঞা ওলামারা গায়াতুত তাযাল্লুল ওয়াল খুদু, যে অন্তরের একনিষ্ঠ, একান্ত, চূড়ান্ত আকুতি, মিনতি, বিনতি প্রকাশ করাটা হলো ইবাদত। যে আপনার আমার অন্তরে সব কিছু উজাড় করে দিতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর ওই হালতে সালাত আদায় করতে হবে, রুকু সিজদা করতে হবে, ওই খেয়ালে রোজা রাখতে হবে, ওই খেয়ালে হজ যেতে হবে, ওই খেয়ালে দান খয়রাত করতে হবে। আর ওই খেয়ালটা যদি উড়ে যায়, ওই খেয়াল কমে যায়, তাহলে আমার নামাজ পড়ছি, আযান হলো, আমি হুজুর মানুষ, খেয়াল হচ্ছে যে এখন যদি আমি জামাতের না যাই, লোকে আবার কি বলবে, কাজী জামাতে গেলাম, তাহলে ওই জামাতে সবটা নাই না। হ্যাঁ, সবাই নামাজ পড়ে, আমরা না গেলে কেমন করে? হুজুর থাক না থাক, আল্লাহু আকবার, নামাজটা নাই না। রমজানে রোজা রাখছি লোক দেখানো, বা লোকের চাপে আল্লাহকে প্রকৃত ভয় নাই, কিছু আছে কিছু নেই, এরকম দোনো মনে করে নামাজ পড়লে, ফরজ আদায় হলেও ওই নামাজ, ওই রোজাগুলো কবুল হয়নি। তাহলে সর্ব অবস্থায় খেয়াল থাকতে হবে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে, যে লোক দেখুক না দেখুক, এইগুলো মাথা থেকে দূর করে দিতে হবে। খেয়াল থাকতে হবে আমার আল্লাহ প্রতিদান দেবেন। কে প্রতিদান দেবেন? কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। এর নবী আপনি জানিয়ে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। কেন বলা হচ্ছে? সবাই তো জানে আমরা কুরবানি আল্লাহর জন্য দিই, নামাজ আল্লাহর জন্য করছি। তারপরও আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিতে বললেন, হে নবী বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার সালাত, আমার নুসুক, কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু হবে আল্লাহকে উৎসর্গ করার জন্য। তাকে, তার উৎসর্গে, তার জন্যই হবে। আমি বেঁচে আছি আল্লাহর হুকুম, সেজন্য বেঁচে আছি। আত্মহত্যা করা কি? আত্মহত্যা করা গুনার কাজ। কেন গুনার কাজ? যে তিনি আত্মহত্যা করবেন, তিনি আল্লাহ তাআলার ফয়সালাকে ডিঙালেন, যে অপেক্ষা করলেন না, তাড়াহুড়ো করলেন। তিনি মনে করলেন যে আমি আগে আগেই মরে যাই। কিন্তু মুমিনকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় এসেছি, আমি নিজের ইচ্ছায় এসেছি, বাবা মার ইচ্ছায় এসেছি। বাবা মা আকাঙ্ক্ষা করেছেন, চাহিদা করেছেন, কিন্তু তাদের ইচ্ছা মতো আমি জন্মাইনি। কার ইচ্ছায়? কারণ অনেক বাবা মা আকাঙ্ক্ষা করেন, চান, পান না। তাহলে ওনাদের ইচ্ছা হলেই হলে তাহলে তো হতো। ইচ্ছাটা কার? দুনিয়ার আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া এসেছি, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় যেতে হবে। কথা ঠিক না? আবার এতে করে আবার একদল লোক এই বুঝে বসে থাকেন না যে তাহলে এত হত্যা করলে দোষ হয় না, খোদার ইচ্ছায় মরে, আমি তার হত্যা করি না নাকি? তাই বুঝলেন নাকি? আবার তাহলে যে লোকটা হত্যা করলো সে অন্যায় করলো, আল্লাহর হুকুমে মৃত্যু হয়েছে, কিন্তু তকদীরান আল্লাহ তাআলা নির্ধারণ, এটা বাহমানি আল্লাহ তাআলা বলে দেননি যে তুমি হত্যা করো কাউকে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জেনে গেছেন, জেনে রেখেছেন যে ওই নফসের কারণে ওই ব্যক্তি কি অন্যায় করবে, আর ওই অন্যায়ের কারণে এই ব্যক্তি কি হত্যা হবে। আল্লাহ তাআলা নির্ধারণ, এটা নির্ধারণ মানে জোর করে দেননি, এটা তাকদীর। তো যাই হোক, আমি জটিল কথায় যাব না, সংক্ষেপে যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া এসেছি, অপেক্ষা করতে হবে, যখন তিনি বলবেন তখন যাব। আগে থেকেই আত্মহত্যা করা যাবে না, যতই কষ্ট হোক। হাসপাতালে পড়ে থাকি, খুব জটিল রোগ আক্রান্ত হয়েছি, নির্যাতন করে তার খুবই কঠিন অবস্থা করে দিয়েছে, কিন্তু নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করা যাবে না। এই কথা বলার পেছনেও কারণ আছে, কারণ আধুনিকবাদীরা সিস্টেম তৈরি করছে, বিভিন্ন জায়গায় আইন মানে যে এক জায়গায় হয়েছে বলে আমি সংবাদ পেয়েছি, সেটা হলো যে যারা মুমূর্ষু রোগী, যে তাদের এমন অবস্থা যে মেডিকেল সায়েন্সের থিওরিতে যে ওই বেচারা ওখান থেকে উত্তোলিত, মানে তার ওখান থেকে বের হয়ে আসবে এমন কোনো সম্ভাবনাও নেই,
এবং সেই ব্যক্তিও জীবনে বেঁচে থাকাটাও খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাহলে আইন করা হচ্ছে বা হয়েছে কোথাও কোথাও যে ওই ব্যক্তি চাইলে অনুমোদন দিতে পারবে যে আমাকে মেরে ফেলা হোক, স্লোলি মেডিকেল সায়েন্স তারা ইনজেকশন দিয়ে বা যে কোনো ভাবে হোক তাকে আস্তে আস্তে মেরে ফেলবে। এর জন্য ওই ডাক্তারটা দোষী হবে না, নাহলে এমনি মেরে ফেললে তো মামলা হয়ে যাবে। উনি যদি অনুমতি নিয়ে নেন, মানে কি বলে আপনার অথরিটির কাছ থেকে যে হ্যাঁ আমি অ্যাপ্লিকেশন করলাম আমাকে মেরে ফেলা হোক, আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আর বেঁচে থাকতে চাই না বা আমার কোনো সম্ভাবনা নেই, ডাক্তার রিপোর্টে জানার কোনো মানে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই রিপোর্টের আলোকে ওখানে মানে কি বলে আপিল মঞ্জুর করা হবে। তাহলে ওই ডাক্তাররা যদি তাকে স্লোলি সাইলেন্টলি মেডিসিন দিয়ে বিভিন্নভাবে মেরে ফেলে, তার কোনো অপরাধ ডাক্তারদের নাকি হবে না, ওনারও তো কিন্তু মরেই গেল, তার অপরাধ নেই তাদের কথায়। কোন মুমিন মুসলমান কি এরকম সিদ্ধান্ত নিতে পারেন? বা কেউ সিদ্ধান্ত নিলেও কোন মুমিন মুসলমান ডাক্তার এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন? এটা বলে রাখছি এজন্য যে এই সমস্যা হয়তো আপনার দেশে হতে পারে। অনেক জিনিস তো আছে, এটাও যে আবার আমদানি হবে না কিছু দিনের মধ্যে তার কিন্তু গ্যারান্টি নেই। সবই তো আমদানি রপ্তানি অলরেডি হয়ে গেছে, কি বলেন? তসবিওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষেরাও আমরা এমন এমন বিশ্বাস করি যে বিভিন্ন জায়গায় যে যদি কেউ দিন রাত কাটায় আইনত যদি সমস্যা থাকে তাহলে কোনো অসুবিধা নেই। নাউযুবিল্লাহ, বিভিন্ন জায়গায় এরকম সেন্টার আছে না বাবা? আল্লাহ আমাদের হেদায়েত করুন, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উঠাবেন, বিশ্বাস করতে হবে ইয়াকিনের সহিত। কেউ এখান থেকে পার পাবে না, যে যেখানেই আমরা থাকি না কেন আল্লাহ তাআলার হুকুমে আমাদের উঠানো হবে, বিচারের সম্মুখীন হতে হবে, ছোট বড় সবকিছুই রেকর্ড করা হবে। রেকর্ড করা হচ্ছে, আল্লাহ তাআলা জানছেন, আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন, ইনসাফ করবেন। যারা ভালো মানুষ ঈমানদার আল্লাহ প্রেরিত আল্লাহর দলের হয়ে যারা কাজ করবেন আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দান করবেন। আর যারা দ্বীন হারা হয়ে ঈমান হারা হয়ে দিনের লেবাস পোশাক নিয়েও ঈমান বিরোধী কাজকর্ম করে বেড়াবে, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনি জাহান্নামের কথাও বলেন, জান্নাতের কথাও দুটোই জানিয়ে দেন। আর বান্দাদের এটাও জানিয়ে দেন যে জাহান্নামের ফয়সালা দেওয়ার মানে আমি জুলুম করছি তা নয়, এটাই তাদের জন্য ইনসাফ। এটা কি ইনসাফ? আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। হে নবী আপনি জানিয়ে দেন যে আপনার রব বান্দার প্রতি জালিম নন, বরং আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজেও জালিম নই, নিজেও জুলুম করি না। আমার দয়া এত বেশি যে আমি আমার প্রতি দুটো জিনিস আমি লিখে নিয়েছি। আল্লাহ তাআলা নিজের প্রতি দুটো মূল নীতি তিনি নির্ধারণ করেছেন, একটা হলো বান্দার প্রতি দয়া করা, আর একটা হলো বান্দার প্রতি জুলুম না করা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার মূল নীতি তিনি যতই কঠোরতা অবলম্বন করেন কারোর প্রতি অবিচার করবেন না। সুবহানাল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু আলাইয়া যুলমা আও আলা নাফসি যুলমা ফালা তাযালামু। হে আমার বান্দারা, আমি আমার নিজের প্রতি অবিচার করাকে হারাম করে নিয়েছি, নিজের প্রতি আমি দুর্নীতি করে দিয়েছি, আমি কারোর প্রতি অবিচার করব না। হে বান্দারা, তোমরাও কারোর প্রতি অবিচার করো না, আমিও করবো না, তোমরাও করবে না। হুকুম কার? বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বারবার বলছেন তোমরা জুলুম করো না, জুলুম করো না, অবিচার করো না। এই জুলুম মানে শুধু মারামারি না, এই জুলুম মানে শুধু খুন করা না, এই জুলুম বিভিন্ন ভাবে হয়। জুলুম মানে কি? যে কারো প্রতি তার ন্যায্য অধিকার হকটা না দেওয়া, বা ওই ন্যায্য অধিকার হকের ব্যাপারে বিরোধিতা করে তাকে ওই হক থেকে বঞ্চিত করা, এটাই হলো কি? সেটা কথা দিয়ে হতে পারে, একটা সিদ্ধান্ত একটা সই দিয়েও হতে পারে। কারণ যারা বিভিন্ন বড় বড় জায়গায় থাকে, আমাদের দুই একটা সই অনেক মানুষের বহু ক্ষতি করে দেয় না? উনি লাঠি দিয়ে বাড়ি দেননি, ছুরি দিয়ে আঘাত করেননি, কলম দিয়ে একটা সই করেছেন। এই কলমের একটা সই বহু পরিবারকে বিপদে ফেলে না ফেলে না? বহু ব্যক্তিকে বিপদে ফেলে কিনা? সামাজিক বহু বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিনা? তাহলে ওই লোকটা ঠান্ডা মাথায় কলম দিয়ে একটা সই করলে তিনি মনে করেন আমি তেমন কিছু করিনি, কিন্তু আপনি যা করেছেন যে অন্য অন্য অনেক লোকেরা ছুরি দিয়ে লাঠি দিয়ে বল দিয়ে মারামারি করেও তা করে না। কথা ঠিক না ঠিক? এইরকম ঠান্ডা মাথায় বহু জালিম আমরা রয়েছি। এটা শুধুমাত্র সাধারণের লেভেলে নাই, আবার আপনার একতরফা হবে, এখানে আমাকে ইনসাফ করতে হবে। এই জন্য বলছি যে যারা আমরা ধর্মীয় লেবাসে আছি আমরাও কিন্তু অনেকেই কম জুলুম করি না। হ্যাঁ,
বহু লোকেরা ধর্মীয় লেবাস নিয়ে হুজুর পীর সাহেব সেজে মানুষদেরকে পূজা করায়, বলেন যে আমার কাছে এসে সব আমি দিয়ে দেবো। তাদের নামে প্রোপাগান্ডা করা হয়, অমুক বাবার কাছে হুজুরের কাছে গেলে উনি আগের পরে সব খবর বলে দিলেন, পাবলিকও তাদের কাছে যায়, উনিও সবকিছু বলে দেন, করে দেন, লোকেরাও বলে যে আমার বাবা সব করে দিয়েছেন। এরা কি জানেন কিনা? জুলুম হলো কিনা? বড় জুলুম যে এই মানুষগুলোর ঈমান নষ্ট করলো। নাউজুবিল্লাহ। এরাও বড় জানি, বড় আসামি। একজন লোক খুন করেছে, সে আসামি। একজন লোক পয়সা আত্মসাৎ করেছে, সে আসামি। কিন্তু আর একজন সে মানুষের ঈমান হারা করছে, সেও বড় আসামি। কারণ সেই লোকটার কারণে ঈমান হারা হওয়ার কারণে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী হবে। একজন খুন হয়ে গেল, লোকটি যদি ঈমানদার হয়, মুত্তাকি হয়, ঈমান থাকে, অন্যান্য অপরাধ থাকলেও কাউকে যদি অন্যায় ভাবে মেরে ফেলা হয়, খুন করা হয়, আল্লাহ তাআলা দয়া করে ওই ব্যক্তির অন্যান্য গুনাহ মাফ করে দেবেন। লোকটি জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। পক্ষান্তরে আরেকজন মানুষের যদি ঈমানকে হরণ করে নেওয়া হয়, ওই ঈমান হারা হওয়ার কারণে লোকটি চিরস্থায়ী জাহান্নামী হবে। আর এই ঈমান হারা করার পেছনে যেমন ধর্মহীন মানুষেরাও আছে, আবার ধর্মের লেবাসে মানুষেরা আছে। রাগ করলেন মানে? ধর্মের লেবাসেও ঈমান হারা করার মানুষ আছে না নেই? যারা মানুষ পুজো করাচ্ছে, কবর পুজো করাচ্ছে, কবরে সিজদা করাচ্ছে, মানত নিয়ত নেওয়ার পরিকল্পনা কি বলে প্রোপাগান্ডা করছে, এগুলো বড় বড় জুলুম। এই জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। এরপরে আলেম ওলামা আমরা যারা আছি, কথাবার্তায় আমরা জুলুম করছি, ফতোয়া দিতেও জুলুম করছি, সেখানেও দলাদলি করে আমরা পরস্পর ভালো মানুষ দাবি করেও পরস্পরকে নিজেরাই যেন পারলে জাহান্নামে ঢুকিয়ে দিই, এমন একটা অবস্থা হয়ে গেছে। হয়েছে না হয় নাই? হ্যাঁ, কিভাবে বলি? কথা একটু বিক্ষিপ্ত হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একই এক বিষয়ে দীর্ঘ সময় বলার সুযোগ হচ্ছে না, যেহেতু বিভিন্ন কথা বলতে হবে। যারা এখানে আলহামদুলিল্লাহ, আমরা আগেই বলেছি, দুনিয়া সব দল ভুলে আমরা এখানে এক হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এক হলেও, এক পাশে বসলেও কিন্তু অনেকে আমরা এক হতে পারিনি। বসে বসেও ভেতরে কিছু কিছু খুশ থাকে, ওখানে এখানে বসলো কেন, ও বলছে এই কারণে এখানে বসলো কেন, এরকম হচ্ছে না রে বাবা? কিছু কিছু হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে। তাহলে এখন পর্যন্ত ঈমান ঠিক হয় নাই। এরপরেও কি করি? দেখা যাবে যে একই মসজিদে নামাজ পড়লেও অন্যান্য বিভিন্ন লেবাস তো আছে। আমি একটু বোঝার জন্য বলি সহজ ভাবে, যে পাগড়িওয়ালা, একজন পাগড়িওয়ালা আর এক পাগড়িওয়ালাকে মনে করছেন না যে উনি মুসলমান, কিন্তু নামাজ একসাথে পড়লেন। এই রোগ আছে না নাই? রোগ বলবো না গুণ বলবো? কি বলবো? বড় গুণ মনে হয়, গুণই বলি। কারণ এটা যেহেতু আমাদের চিরাচরিত নিয়ম, বলতে হবে এই গুণ। যেহেতু মুত্তাকি পরেজগার মানুষ করেছে, পাগড়িওয়ালা লোক তারা দোষ করেন না, কি বলেন আপনারা? তাহলে একই মসজিদে দুইজন পাগড়িওয়ালা, এক পাগড়িওয়ালা মনে করছেন যে ওনার নামাজ হয় নাই, উনি মুসলমান না, আবার ইনি মনে করছেন উনি মুসলমান না। একই দাড়িওয়ালা টুপিওয়ালা দুইজন হলে ইনি মনে করছেন উনি মুসলমান না, ইনি মনে করছেন ইনি মুসলমান না। এই রোগ আছে না নাই? আবার ইদানিং আরো সমস্যা বেড়েছে, নামাজ পড়ছে, নামাজে পড়ে একদল মনে করছেন, বিশেষ করে নতুন প্রজন্ম, অনেকের নামাজ হচ্ছে না, ওনাদের নামাজ হচ্ছে। এই রোগ আছে না নাই? আল্লাহু আকবার। এইভাবে আমাদের ভেতরে, আর এর পেছনে কারণ হলো কিছু বকধার্মিক নামধারী আলেম ওলামা। সত্যিকার আলেমরা এগুলো করেন না। সত্যিকার যিনি আলেম, তিনি তো আল্লাহকে ভয় করবেন। তার মর্যাদা এতই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছেন, কোরআন শরীফে তার ফজিলত বলা হয়েছে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন যে একজন আলেম, আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন যে ওই ব্যক্তির জন্য বিভিন্ন রাওয়ায়াত দ্বারা বোঝা যায় সংক্ষেপে, যে গাছপালা, তরুলতা, গাছের পাতা, কি বলে, সমুদ্র, নদীর মাছ, এইভাবে যা কিছু আছে আল্লাহ তাআলা সৃষ্টি আশপাশের সকলেই একজন আলেমের জন্য দোয়া করতে থাকে। সত্যিকার যিনি আলেম হবে। কিন্তু আরেকটি হলো আলেম নামধারী কিন্তু প্রকৃত আলেম নন। সেটাকে আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু তার কিছু সিমটম আছে। তার একটা বড় সিমটম হলো যে কথা কাজের মিল না থাকা, কথা কাজের মিল না থাকা। যে ভালো ভালো কথা বলবো কিন্তু নিজে সেগুলো করবো না, এটা কোনো আলেমের গুণ হতে পারে না। আলেম মানে ফেরেশতা হবে, নবী মানে নির্ভুল হবে, সেটা আমি বলছি না। ভুল ভ্রান্তি গোনা নবী ছাড়া সকলেরই কম বেশি হতে পারে বা হয়, কিন্তু একটা হলো নিশ্চয় হয়ে যাওয়া, গোনা হয়ে যাওয়া, আর একটা হলো গোনা আর এইরকম অন্যায় স্বভাবে পরিণত হওয়া। দুটা জিনিস না।
তাহলে যারা আলেম নামধারী কিন্তু মানুষদেরকে পরামর্শ দিয়ে, নসিহত করে, শিক্ষা দিয়ে, সমাধান না দিয়ে উল্টো আরো মানুষের মধ্যে গ্রুপিং করে যে বিভ্রান্তি করে, বুঝে শুনে যারা করছে, অন্তত তারা আল্লাহ তাআলার এই আলেমদের গুণাবলীর মধ্যে পড়ে না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও সাবধান করেছেন যে একদল হবে আলেম সু, নাউযুবিল্লাহ, খারাপ আলেম। তারা যারা এইরকম উল্টো পাল্টা বলে, ইনসাফ না করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, নাউযুবিল্লাহ, দলাদলি করে, মুসলমানদের মধ্যে বিভক্ত সৃষ্টি করে। এটা একটা বড় অন্যায়, কবিরা গুনাহ, যেটা সাধারণ মানুষ করছে না, এটা করছে কিছু আলেম নামধারী লোকেরা, মুফতি নামধারী লোকেরা, বড় বড় পাগড়িওয়ালা যোগ্যওয়ালারা। তারা দাবি করছে আমরা বড় কিছু, মানুষও জানছে এত কিছু, কিন্তু তারা কি করেন, বড় বড় কবিরা গুনায় লিপ্ত, যে মানুষদের মধ্যে বিভেদ ঘটাচ্ছে, নাউযুবিল্লাহ। এগুলো থেকে সাবধান হতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটি হুকুম দিয়েছেন, এটাও ইবাদত। অন্যান্য ইবাদত যেমন ইবাদত, এইভাবে বড় ইবাদত হলো ঈমানদারদের প্রতি মহব্বত রাখা, ঈমানদারদের প্রতি, ঈমানদার পরস্পরের প্রতি ঝগড়া বিবাদ করে দলাদলি না হওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই মিলেমিশে আল্লাহর রশিকে, দড়িকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো, একত্রিতভাবে ধরো, বিভক্ত হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। ওয়া লা তাফাররাকু, তোমরা বিভক্ত হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না। আর সকলকে আল্লাহ তাআলা বললেন দলাদলি করতে যে ইনসাফ হারা হয়ো না, বেইনসাফি করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ولا يجرمنكم شنآن قوم ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। আল্লাহ তাআলা বলেন কারোর সাথে যদি কোনো ব্যাপারে ঝগড়া ফাসাদ হয়ে থাকে, কোন ব্যক্তি গোষ্ঠীর সাথে, তাহলে এই ঝগড়া ফাসাদ মতবিরোধের কারণে তোমাদেরকে যেন এই বিষয়টা ইনসাফ থেকে দূরে সরিয়ে না নিয়ে যায়। কারোর সাথে আমার মতের মিল হলো না বলে আমি বেইনসাফি করতে পারি না, করতে পারি? মতের মিল হলো না, সেটা বিভিন্ন মশলাগত ভাবে ইখতিলাফ আছে। যদি এই কথাটা সাধারণের নয়, আলেম ওলামাদের অনুরোধ করবো বোঝার জন্য, বিভিন্ন ব্যাপারে আমাদের ইখতিলাফ থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু এগুলোকে কেন্দ্র করে বেইনসাফি করে, গায়ের জোরে একদল আর একদলকে দলাদলি করে পরস্পর বিভক্ত হয়ে কাফের ফাসিক বানিয়ে পারলে যেন আমি জাহান্নামে ঢুকিয়ে দিই, এমন একটা হাবভাব বলে, এটা আলাদাই হোক মুসলমানের বৈশিষ্ট্য নয়। বরং আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষকে মিলিয়ে দাও, পরস্পরকে হকের উপরে মিলেমিশে থাকো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষেরাই ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরাতুল আসরে কসম করে আল্লাহ তাআলা বলছেন সকল মানুষেরাই ধ্বংস হবে, ক্ষতির শিকার হবে, তবে যারা ঈমান এনে ভালো কাজ করে, পরস্পরের প্রতি সৌহার্দ্য দেখিয়ে, ভালো কাজের পরামর্শ করে, ধৈর্য ধারণ করে মিলেমিশে চললে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই পরিণতি থেকে পৃথিবীব্যাপী, বাংলাদেশ শুধু নয়, যা কিছু হচ্ছে, কত কিছু হচ্ছে আপনারা তো দেখছেন, পত্র পত্রিকায়, মিডিয়ায় কি না হচ্ছে, সবকিছুর মূল হলো তাকওয়ার অভাব। কিসের অভাব? তাকওয়ার লেবাসে তাকওয়ার অভাব, তাকওয়ার লেবাসে তাকওয়ার অভাব। অনেকেই তো ইসলামের কথা বলেও মারামারি করছেন, ইসলামের কথা বলেও খোনাখুনি করছেন। তো তারা দাবি করছেন আমরা আল্লাহ হুকুম মানছি, জিহাদ করছি, যুদ্ধ করছি, এটাও করছি, কিন্তু সত্যিকার ভালো করে বুঝতে দেখা যাবে যে ওখানেও আল্লাহ তাআলার ভয় নাই, ঘুরে ফিরে সেই স্বার্থ। লেবাসটা ইসলামের, লেবাসটা তাকওয়া, লেবাসটা আল্লাহর হুকুম, কিন্তু ওখানেও আল্লাহর হুকুমের সাইনবোর্ড মানা হচ্ছে, সাইনবোর্ড লেখা হয়েছে, কিন্তু কাজটা করা হচ্ছে ব্যক্তি স্বার্থ উদ্ধারের পায়তারা, গোষ্ঠী স্বার্থ উদ্ধারের পায়তারা। এই ধরনের যারা আমরা চলছি, আল্লাহকে ভয় করতে হবে যে দুনিয়ার এ সকল ক্ষমতা, এ সকল শক্তি, এ সকল বিষয়ে লোভ লালসায় আল্লাহর দ্বীনকে ব্যবহার করে, কলুষিত করে আমরা তো করতে পারবো না, হবে না, দিন তো কলুষিত হবে না, দিন থাকবেই, কিন্তু মাঝখানে নিজেদেরকে আল্লাহ দরবারে কলুষিত হতে হবে, যে পক্ষেরই হই না কেন আমরা, কথা ঠিক না বেঠিক? এই জন্য ভাইরা, অর্থাৎ ধর্মের লেবাসে আমরা অন্যায় জুলুম করি, আর জাগতিক ধর্মহীন হয়ে জুলুম করি, যেটাই করি
আল্লাহ তাআলা দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। ইসলামের নামে জুলুম করলে আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিলেন, এমনকি আশা করার সুযোগ নেই। কিন্তু কথা বুঝেন না বোঝেননি? এখন একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা মানুষ, তিনি যদি খুন করেন আর দাবি করেন আমার বড় জুব্বা পাগড়ি থেকে ফেরেশতা আমার জীবন লিখবেন না, হবে কি? হবে না? হবে না? নাউযুবিল্লাহ। তাহলে আমাদের অনেকের কিছু কিছু ধর্মীয় লেবাস পোশাক আছে, ধর্মীয় অনুষ্ঠান পালন করলেও আমরা অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলার বহু বিধান লঙ্ঘন করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকল আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইরা মা বোনেরা, এই খেয়ালগুলো দৃঢ়তার সহিত রাখি, যে যাই করি না কেন আল্লাহকে ভয় করে চলি, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেখানে কোন রকমের এই যুক্তি তর্ক দিয়ে অনেক সময় হুজুরদেরকে মশলা জিজ্ঞেস করা হয়, 9-6 করে ঘুরিয়ে পেঁচিয়ে মশলা নেয়, যেন নিজের মন মতো একটা কিছু উত্তর পাওয়া যায়। যে যখন চালাকি করে মন মতো উত্তর নিলেই কিন্তু ওটা হালাল হারাম হয়ে যায় না। আপনার অন্তরের আল্লাহর ভয় কতটুকু, কেন বলছেন, কেন করছেন, এটাই হলো বড় বিষয়। এই জন্য আমার ভাইয়েরা মা বোনেরা, আজকে আমরা মাহফিলে সমবেত হয়েছি, নিয়মিত আমরা আসি। আজকে এই অনুভূতি নিয়ে, এই ওয়াদা করে আল্লাহ তাআলা দরবারে অঙ্গীকার করে আমরা যাব ইনশাআল্লাহ, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। কারণ মুত্তাকি হতে পারলে আমরা নাজাত পেতে পারবো, সম্মানের জায়গায় যেতে পারবো। আর মুত্তাকি না হতে পারলে এই যতই ফরমালিটির ইবাদত করি, এ দ্বারা পার পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বলা হলো না বেশি নামাজীরা সম্মানিত, বেশি রোজাদারেরা সম্মানিত, বেশি হজ করেরা সম্মানিত, বেশি হাজিরা তামসীরা সম্মানিত, তা বলা হলো না। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত সম্মানিত আল্লাহ দরবারে তারাই যাদের মধ্যে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। আল্লাহকে খুশি করার জন্য কাজ করে, আল্লাহকে ভয় করে বিরত থাকে। এই তাকওয়া যাদের ভেতরে আছে, তার নামাজের নামাজের কোয়ান্টিটি যাই হোক, কোয়ালিটি ঠিক থাকতে হবে। কোয়ান্টিটি যাই হোক, কত বললো একজন লোক 10-15 মিনিটে 20 রাকাত নামাজ আদায় করলো, খুব ভালো নামাজ হলো নাকি? তারা ওই সময় হয় না? 10-15 মিনিটে 20 রাকাত নামাজ হলো, 12 মিনিটে 20 রাকাত নামাজ হয়ে গেল। তো 12 মিনিটে 20 রাকাত নামাজ পড়া আর 10-12 মিনিটে 4 রাকাত নামাজ পড়া, ওইটা 20 রাকাত শুনতে অনেক বেশি হবে, আর এটা 4 রাকাত শুনতে অনেক ভালো লাগলো না। কিন্তু প্রকৃত ভালো নামাজ কোনটা হলো, 20 রাকাত না 4 রাকাত? 4 রাকাত শুনতে কম, কিন্তু 12 মিনিটে 4 রাকাত মানে আশা করা যায় রুকু সেজদা সবগুলো ঠিক হয়েছে। আর 15 মিনিটে বা 16 মিনিটে বা 12 মিনিটে 20 রাকাত মানে ডিজিটাল নামাজ হয়েছে। কি বল? কখন তাকবীর দিল, কখন সূরা বললো, কি করলো না করলো, মানে হুলস্থুল করে একটা কিছু করে ফেললো, আর রাকাত গুলো যে আমার এই রাকাত হয়েছে। তো রাকাত মানে এভাবে শুধুমাত্র মানে আমরা আমাদের বাহ্যিক জিনিস দেখিয়ে আল্লাহ তাআলা দরবারে পার পাওয়া যাবে না। আমরা আমাদের বাহ্যিক তো করতে হবে। আবার একদল বলে যে আসল হলো সব মনে, কাজে মনে মনে নামাজ, মনে মনে রোজা, মনে মনে পর্দা, সব মনে মনে হয়, ওনাদের বাহ্যিক লাগে না নাকি? সেটা বলি নাই গে বাবা। আহকামে শরীয়ত এটা তো লাগবেই, কিন্তু এই সব নিয়ম কানুনের মূল হলো অন্তর দিয়ে আল্লাহকে ভয় করা। যে বিষয়টা বারবার বলার কারণ হলো যে চলাফেরা করে আমি দেখছি যে একদল লোক তো উদাসীন, তারা তো আছে, তাদের তো সংখ্যা এখানে নাই। তো যারাও আমরা কম বেশি ইবাদতের ভেতরে আছি, তাদের ভেতরেও আল্লাহর ভয় হারিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য কোন এক আলেম, বড় আলেম নাম বলছি না, তিনি ওয়াজ করতে যে কথা প্রসঙ্গে বললেন যে মুসলমানের যা দশা হয়েছে, যে সে এমন দশা যে সে নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। কি বলেন? নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছে। আল্লাহু আকবার তাকবীর দিতে যাও, আল্লাহকে ভুলে গেছে। বলি আবার কেমন করে হয়? আমরা আল্লাহু আকবার তাকবীর দিই না? তো যারা আল্লাহু আকবার তাকবীর দিল, তার মনে আছে না নাই? তো এইরকম আল্লাহু আকবার তাকবীর বলার অনেক লোক আছেন, আল্লাহ হেদায়েত করুন, আমরা যেন সেরকম না হই যে সেও আল্লাহকে ভুলে গেছে। কারণ সে তাকবীর দিচ্ছে এমন জোরে স্টেজে, কথার কথা বল স্লোগানের ভেতরে যেন মানুষ একটু উজ্জীবিত হয়, আমাকে চিনতে পারে। তাকবীর হচ্ছে আল্লাহর, কিন্তু আসলে আল্লাহর মানে মুখে হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহর জন্য হয় নাই। কোরবানি হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, মানুষ জানতে কোরবানি হচ্ছে, সেও বলতে কোরবানি হচ্ছে, কিন্তু কোরবানি আল্লাহর জন্য হয় নাই। কোরবানি তো গোশত খাওয়ার জন্য হয় না, হয় না এরকম? তাহলে এই জন্য বলছি, ওই হুজুর এই জন্যই বললেন যে অনেক নামাজীরা নামাজে দাঁড়িয়েও আল্লাহকে ভুলে গেছেন, দিনের কাজ করতে যেও দিন ভুলে গেছে।
ইসলামের কাজ করতে যে ইসলাম ভুলে গেছি, তখন নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এই আলেমরা মধ্যে ঝগড়ার একটা বড় কারণ হলো যে আমরা ইসলামের কাজ করতে যেও ইসলাম ভুলে গেছি, আল্লাহর দিনের দাওয়াত দিতে যেও দিন ভুলেছে, নিজের প্রচার করে বেড়াচ্ছি। এই জন্যই গন্ডগোলগুলো বাড়ছে আর কি। কথা বুঝতে পারেননি? আমাদের প্রত্যেককেই আল্লাহ দিকে দাওয়াত দিতে হবে, নিজেদেরকে বিলীন করে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? না হলে তো এই ঝগড়া হতো না। এই সব ঝগড়ার পিছনে এইরকম কিছু ব্যাপার আছে, 100 ভাগ না হোক একটা বড় ভাগ আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। শুধু আল্লাহর কথা বললেই হবে না, এভাবে বলতে হবে। আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করবে, নিজেরাও ভালো কাজ করবে এবং নিজেদের পরিচয় লালন করবে। এটাই নিজেদের পরিচয় হিসেবে নিজেকে এটাই গণ্য করবে যে আমি একজন মুসলমান, আমি অমুক দলের তমুক দলের অমুক হুজুরের মুরিদ, অমুক মাযহাবের লোক, অমুক মতাদর্শের। এই পরিচয় তার মূল হবে না, এগুলো হতে দোষ নাই, কিন্তু মূল হবে আমি একজন মুসলমান। নাম বললে অনেকে রাগ করবে, অন্য লোকের নাম বলছি না। যারা ফুরফুরার মুরিদ তারা মনে করছে আমরা ফুরফুরার মুরিদ, তার মানে কবরে যদি বলেন আমি ফুরফুরার মুরিদ, আলাদা কোনো ফ্যাসিলিটি দিতে পারবে? তাহলে অনেকে রাগ করবেন, তাহলে মুরিদ হলাম কি করতে? ফুরফুরার নাম নিয়ে কবরে গেলে কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না, কিন্তু ফুরফুরার হুজুরদের মুরিদ হয়ে আল্লাহওয়ালা হলে ফ্যাসিলিটি পাওয়া যাবে। কথা ঠিক না? ঠিক। তাহলে ফুরফুরার নাম কবরে চলবে না, অন্য হুজুরের নাম বলে রাগ করবে আমি বলছি না। আর অন্য কোনো বিষয়ের নাম দিয়ে কবরে লাভ হবে না। অন্য কোন সংগঠন দলের কিছু একটা পদে আমি আছি এইরকম দেখিয়েও কবরে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা দরবারেও কোনো লাভ হবে না। কারণ সকলকে ওই সময় আল্লাহর বান্দা হয়ে দাঁড়াতে হবে। কে মুফতি সাহেব, কে পীর সাহেব, কে যাবতীয় মন্ত্রী মিনিস্টার, মানে জাগতিক পরিচয় হোক আর ধর্মীয় পরিচয় হোক, এই সকল পরিচয় নিয়ে কবরে গেলে হবে না। কবরে এবং আল্লাহ দরবারে যে পরিচয়টা আপনার মূল হবে যে আপনি আল্লাহকে কতটুকু ভয় করেছেন। সুবহানাল্লাহ। কথা বুঝলেন কিনা? এই জন্য আমার ভাইরা, মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা ইবাদতের ফরমালিটি তো পালন করবই, সেটা তো থাকবেই, কিন্তু এর ভেতরে সব থেকে বড় খেয়াল করতে হবে যে আমার সবকিছু হবে আল্লাহর জন্য। আর এই খেয়ালটা যত বেশি হবে, আমাদের এই জাগতিক সামগ্রী যত সব দ্বন্দ্বগুলো কমে আসবে। বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় না, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব হয় না? হয় না? এই সব কিছুর কারণ হলো যখন আমাদের স্বার্থটা বেশি হয়, ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এগুলো যখন বেশি হয়, আর ওর সাথে যদি ধর্ম থাকেও না থাকুক, তখন দ্বন্দ্বগুলো বাড়ে। আর যখন এগুলোকে দমিয়ে রাখা যাবে, নফসকে কন্ট্রোল করা যাবে, আল্লাহ তাআলার জন্য যখন কাজগুলো হবে, তখন ইনশাআল্লাহ অনেক বড় মতভেদ থাকলেও দ্বন্দ্ব হবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। মতভেদ আর দ্বন্দ্ব এক জিনিস না। তো যাই হোক, সংক্ষেপে কথা হলো, আমার ভাইয়েরা, মা বোনেরা, আসুন আমরা সকলে আল্লাহ দরবারে তওবা করি, খালেস নিয়তে, বাস্তব ভাবে, যে আমরা সত্যিকার যেন আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর দ্বীনকে মানি, ঈমানটাকে মজবুত করে নিই, যে আমাদের সর্বকিছু দায়িত্ব হলেন আল্লাহ। আমাদের বিধান দেওয়া হয়েছে, সেই বিধান মানবো, কিন্তু ভরসা হবে কার প্রতি? ভরসা হবে কার প্রতি? আমরা জমি কিনবো, চাষ করবো, ফসল করবো, নিরাবো, চাকরি করবো, ব্যবসা করবো, নিয়মগুলো হবে আল্লাহ, কিন্তু ভরসা হবে, রিজিক দেবেন আল্লাহ, থাকার ব্যবস্থা করে দেবেন আল্লাহ, কোথায় মরবো জানেন কে? আল্লাহ। কত মানুষ বাড়বে কমবে এগুলো আমাদের বিষয় না। আমরা মানুষের সেবা করব, মানুষের সংখ্যা নির্ধারণ করার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হলো মানুষের সেবা করা। কতটুকু পারবো আমরা জানি না, আমরা করে যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? এই নীতিগুলো ঠিক রাখেন। এই নীতিগুলো ঠিক না করলে আমাদের ইমানে গন্ডগোল হবে। বহু ধার্মিক মানুষকে আমি দেখেছি এই সকল ব্যাপারে তার অস্পষ্টতা আছে, অস্পষ্টতা আছে। তাদের দোষ নেই, কোরআন হাদিস ঠিক মতো পড়তে পারেন না, দোষ নেই বলবো না, দোষ তো আছেই। কারণ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিভিন্ন ডিগ্রি অর্জন করার সুযোগ হলো, দীর্ঘদিন 20-25 বছর ধরে পড়াশোনা করে বহু আদর্শ শেখার, পড়ার, জানার সুযোগ হলো। এতো আল্লাহর বান্দা হওয়ার জন্য কোরআন শরীফ থেকে একটু অনুবাদ করে, আল্লাহর নবীর জীবনী থেকে একটু পড়ে শেখার সুযোগ হলো না, তো দোষ নেই কি বলা যায়? দোষ আছে না নেই? আছে না নেই? কাজী ভাইরা, মাশাআল্লাহ, আমার আগে হুজুর তো বলেছেনই, সম্ভবত আমি পুরোটা শুনিনি। তারপর অনুরোধ থাকবে আজকের এই মাহফিল থেকে, আলহামদুলিল্লাহ যারা আছেন আমার ছাত্র ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তোমরাও কোরআন শরীফ সহি করে একটা হলো তেলাওয়াত শিখবে, পাশাপাশি অনুবাদ পড়া শিখবে এবং আলেমদের সম্পর্ক থাকবে, আলেমদের সাথে কি বলে আপনার সম্পর্ক রাখবে।
কারণ একা একা আবার পড়ে সব বুঝতে যেও না, তখন আবার অনেক ক্ষেত্রে ভালো হতে যে খারাপ হতে হবে, এটা সাবধান থাকতে হবে। আর যারা আলহামদুলিল্লাহ ছাত্র নন, আলহামদুলিল্লাহ সুযোগ আছে পড়াশোনা করার, জানেন, পড়েন, গল্পর বই করে, উপন্যাস করে, অন্যান্য কিছু করে সময় নষ্ট না করে একটু দিনের পথে আমরা আসার চেষ্টা করি। শুধুমাত্র অন্যান্য জিনিস নিয়ে জানার চেষ্টা করি, আর দিনের ব্যাপারে হুজুররা বলবেন আমরা করবো, ঠিক আছে, হুজুরদের কথা শুনবেন, কিন্তু আপনার সময় আছে, আপনি পড়ুয়া মানুষ, এদিক সেদিক না পড়ে নিজেও একটু কোরআন শরীফের অনুবাদ পড়ে দেখবেন যে আপনি আগে পড়েননি, শুধু আস্তে আস্তে শুনেছেন, পড়ে বোঝার কারণে আপনার যে ঈমান হয়েছে আগের ঈমানের মধ্যে তফাৎ দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমান, ঈমানদারের বৈশিষ্ট্য যে কোরআন বুঝলে তার ঈমান বেড়ে যায়, সুবহানাল্লাহ। তো এই সমস্ত কথাগুলো বলার পেছনে কারণ যে আমরা বহু ধার্মিক মানুষ হয়েও ঈমানে ত্রুটি হয়ে যাচ্ছে। ইবাদতে তো ত্রুটি মানে বাহ্যিক রেওয়াজ তো ত্রুটি আছেই, কারণ যেভাবে মুসল্লি থাকা উচিত সেভাবে নেই, যেভাবে নামাজি হওয়া উচিত সেভাবে নেই, যেভাবে পর্দা হওয়া উচিত নাই, সেগুলো তো আছে। তারপরেও যারা আমরা কিছু ধর্মকর্ম মানছি, আমাদের অনেকের ভেতরে অনেক খুঁটিনাটি ঈমানি ত্রুটি আছে, যে এই ত্রুটিগুলো আল্লাহ না করুক যদি থাকে, আর এই অবস্থায় আমরা মারা যাই, মানুষের কাছে নামাজি হব, মানুষের কাছে রোজাদার হব, জানাজাও হবে, কোন কোন হুজুর এসে দোয়াও করবে, কিন্তু আল্লাহ মাফ করুক আমি ঈমান হারা হয়ে কবরে যাচ্ছি, ওই দোয়া কোনোটাই কাজে লাগবে না। আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকল আল্লাহুম্মা আমিন। এই জন্য কোরআন পড়ে আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, ইউমিনুনা বিল গায়ব, জান্নাত জাহান্নাম আখিরাত, রিজিকের ফয়সালা, আয়ুর ফয়সালা, শান্তির ফয়সালা, এই সব কিছু যা আল্লাহ তাআলা বলেছেন এটার প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে, আমাদের উপকরণ ব্যবহার করতে হবে, কিন্তু আমরা কিছু করে ফেলার মালিক না, আমরা দারিদ্র দূর করার মালিক না, জনসংখ্যা বাড়ানো কমানোর মালিক না, আমরা রিজিক দাতাও না, মানুষের খাবার দেওয়ারও মালিক না, খাবার কেড়ে নেওয়ারও মালিক না, কথা ঠিক না? ঠিক। ইজ্জত দেওয়ারও মালিক না, ইজ্জত নেওয়ারও মালিক না। আমরা হয়তো জোর জবরদস্তি করে কেউ পদে বসতে পারি, আরেকজনকে ঠেকাতে পারি, আরেকজন করতে পারি, এগুলো করে কাউকে সম্মান কারো বাড়ানোও যায় না, কারো সম্মান কমানোও যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলুম করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, সম্মান কমে গেছে তো নাকি? সম্মান কমে গেছে। অনেক নবীদেরকে হত্যা করা হয়েছে, সম্মান কমে গেছে, কথা বলেন কিনা? তাহলে ওই রকম জবরদস্তি করে নিজের সম্মান বাড়ানো যায় না, আবার জুলুম করে কারো সম্মান কমানো যায় না। আল্লাহ তাআলা যার ইজ্জত দেবেন তাকে কি বলে আপনার দুনিয়ায় অনেকে লাঞ্ছিত করতে চাইলেও আল্লাহ তাআলা ইজ্জত সমুন্নত রাখেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যার জন্য বেইজ্জতি লিখে রেখেছেন তাকে যত বড়ই যত কিছুই করা হোক, তার মূর্তি যদি গলায় গলায় ঝুলিয়েও রাখা হয় ঘরে ঘরে, ওই এক সময় ও লাঠি দিয়ে তারাই ভাঙবে। হয়েছে না হয় নাই? বিভিন্ন জায়গায় হয়েছে না হয় নাই? এক সময় বিভিন্ন জায়গায় কত নেতারা একদম ছবি রাখা বাধ্য, গলায় ঝুলাবে, মোবাইল নিয়ে অমুক জায়গায় ছবি আর ছবি, ছবি আর ছবি, সে মনে করলো সব আমার হয়ে গেছে। যারাই বানিয়েছে একসময় তারাই আবার হাতুড়ি দিয়ে ভাঙিয়ে দুটো দিয়ে বানায়, খুব সম্মান হলো, তাহলে কি বলে সেরকম। এই জন্য মনে রাখতে হবে ভাইরা, জুলুম বিচার করে অন্যায় করে কখনোই দুনিয়ায় কেউই আমরা টিকে থাকতে বা প্রতিষ্ঠিত হয়ে সম্মান অর্জন করতে পারবো না। সোজা পথে চলে সততার সহিত চললে আল্লাহ তাআলা সম্মান দেবেন দুনিয়াতেও, ইজ্জত দেবেন দুনিয়াতেও, আখিরাতেও। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই আমরা সে ধর্মীয় পদে হই আর জাগতিক ব্যাপারে সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করি। মুসলমানদের বিশেষ করে বর্তমানে অন্যান্য ইবাদত কমতি আছেই, সেটা তো আছেই, কিন্তু বড় কমতি হলো সততা এবং ইনসাফ। সততা এবং ইনসাফের খুব বড় কমতি। যারা আমরা ধার্মিক ইবাদতকারী তাদের ভিতরে সততার কমতি আছে এবং ইনসাফের কমতি আছে। তো যাই হোক, সময় বেড়ে যাবে, আমি আর বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। আপনারা ধৈর্যের সহিত বসেছেন, আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুন। তো আসলে আমরা সকলেই, আমি মুসাফির হালতে আছি, আপনাদেরকে সাথে নিয়ে আমার ভাইরা মা বোনরা সবাই আল্লাহ দরবারে তওবা করি যেন আল্লাহ তাআলা আমাদের অন্তর থেকে রিয়া, কেনা, হাসাদ, হিংসা বাদ করে দেন। আমাদের সকলকে প্রকৃত আল্লাহ প্রিয় বান্দা হওয়ার, আল্লাহ মুত্তাকি হওয়ার তৌফিক দেন, সকল আল্লাহুম্মা আমিন। আর সব কথা বললে আগে অনেকেই বললেন মনে থাকবে না, তো এখন আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা আছে, ওগুলো ব্যবহার করেন, রেকর্ড করেন। আমাদের রেকর্ডগুলো ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, সেগুলো সংগ্রহ করে বারবার শুনবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এর সাথে সাথে বই পুস্তক, এটার বিকল্প নাই। যতই আধুনিক গ্রাফিক্সগুলো হোক, কিতাবের বইয়ের বিকল্প নেই। বইগুলো সংগ্রহ করবেন,
বিভিন্ন বিষয়ে ডক্টর সাহেব হুজুরের তো আছে, আমাদের অতি সংকলিত কিতাব আছে, সহজ ভাষায় সবার উপযোগী করে মোটামুটি চেষ্টা করা হয়েছে সংকলন করার জন্য। আকিদার বই, অজিফার বই, পর্দা পুশিদার উপরে বই, এরপরে বান্দার হক কেন্দ্রিক বই ইত্যাদি আরো বিভিন্ন কিতাব আছে। সকলের কাছে অনুরোধ থাকলো ইনশাআল্লাহ এগুলো আপনাদের আশা করি কষ্ট হবে না নিতে, খুব বেশি দাম রাখা হয়নি, মূল্য রাখা হয়নি। বিষয়গুলো মূল্যবান কিন্তু অত মূল্য নয়, কাগজের মূল্য অল্প। তো আপনারা এই কিতাবগুলো ভাইরা মা বোনরা প্রত্যেকেই চেষ্টা করেন সংগ্রহ করবেন, পড়বেন, তাহলেই কাজে লাগবে ইনশাআল্লাহ। অনেকে মহব্বত করেন, দোয়া নেন, নিয়োগ করে আসেন হুজুরের কাছ থেকে দোয়া নেবো, এই বিপদ সেই বিপদ। আমরা কেউ ভালো করার মালিক নই, ভালো করার মালিককে আমরা আপনার হয়ে বা আপনারাও আমাদের হয়ে আল্লাহ দরবারে বলতে পারবেন। শুধু আমরা না, আমরা হুজুর সাহেব আপনাদের হয়ে বলবো, আপনারা বললে হবে না মনে হয় নাকি? হবে হবে না? আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া, পরস্পরের হয়ে আল্লাহর কাছে বলবো। কবুল করার মালিক কোন হুজুর কবুল মালিক, তিনি দেওয়ার মালিক নন। এটা ভালো, এগুলো ইমানি ব্যাপার আপনারা জানেন, বারবার বলা হয়েছে। তো এই জন্য বারবার আমি আবারও বলছি যে আপনারা আলেম ওলামা বিশ্বাস থেকে দোয়া নেবেন, পানি পড়া নেবেন, সব নেবেন, এগুলো মানা করছি না, নাজায়েজ না। কিন্তু শুধু এটাই বড় বিষয় না। আপনারা একটা সমস্যা, পানি টানি পড়ে নিলেন, আমরা দোয়া করে দিলাম, আল্লাহ ভালো করে দিলেন, আলহামদুলিল্লাহ, গেল গেল। এটা অনেক সময় মুসলমানের হতে পারে, মুসলমানের হতে পারে। একদম মুসলমান পায়ে ব্যথা এসে এখন ঘরে যে বাবা একটু ফু দিয়ে দেন, এখন সে মুসলমান মানুষ তো কি বলা যায়, ঠিক আছে বাবা একটু পড়ে দিলাম, ফু দিয়ে দিলাম, আল্লাহ ভালো করে দাও, অনেকে ভালো হয়ে যায়। কি তার মানে কিছু নাজাত পেয়ে যাবেন? খাইয়ে বাবা নাই, শুয়ে ভালো হয়ে গেল, কিন্তু জাহান্নামের মধ্যে শুয়ে বন্ধ হবে নাকি? তাই বন্ধ হবে? তাহলে যারা দোয়া নিতে এসেছেন, এই সমস্যা ওই সমস্যা, আমরা দোয়া করি আপনার এটা হোক সেটা হোক, আল্লাহ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ছেলে বিয়ে হয়নি ইনশাআল্লাহ হবে, মেয়ের বিয়ে হয়নি হবে, ঋণ দেওয়া হবে। কিন্তু কবরের আযাব যদি ঈমান না নিয়ে যেতে পারে তো দোয়া নিয়ে কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈমানটা শুদ্ধ করার জন্য প্রত্যেক ভাই বোন অবশ্যই ঈমানটা কিতাব পড়বেন বা ভালো আলেমদের কাছে ভালোভাবে ঈমানটা শিখে নেবেন, পারবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেক ছাত্র ভাইরা কত বই বাবারা পড়ো, বহু বই পড়ো। আমাদের এই বইগুলো একটা খাতার দাম অনেকের না। কিতাবগুলো নিয়ে যে ভালো করে পড়ো, আশা করি তোমার ঈমানটা শুদ্ধ হবে। ওই ঈমান শুদ্ধ হওয়ার পরে তুমি যাই করবে ইবাদত লেখা হতে থাকবে। আর ঈমানটা ঠিক না হলে যতই ফরমালিটি করা হোক, কোনোটাই কাউন্ট করা হবে না। এই জন্য যারা ভালোবাসেন, আমরা আসলেই আপনারা মহব্বত করেন, আমরা বড় কিছু সেটা না। আমাদের মুরব্বীরা আল্লাহ তাআলা কবুল করেছেন বলে নিদর্শন আমরা দেখেছি, কবুলিয়তের নিদর্শন। কি হয়েছে আল্লাহ ভালো জানেন। আমরা ওই গোলামি করতে রাজি নই বা গোলামি করা ইসলামে নেই, যে আমাদের বাপ দাদা বলে আমরা দাবি করে বলবো ওনারা জান্নাতে চলেই গেছেন, এই অধিকার বা এই সাহস আমাদের নেই। তবে আমরা আশা করবো যে তাদের কাজের কারণে যে আশা করছি তারা জান্নাতে হবেন ইনশাআল্লাহ। সকল বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সাহাবায়ে কেরাম যারা জান্নাতি হয়েছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, তাদের কর্মগুলো সেরকমই হয়েছে আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আমরা আশা করতে পারি। কিন্তু ফায়সালা কি হয়েছে আমরা কেউ দাবি করতে পারি না। তাহলে আমাদের মুরব্বীদের ভালো দিক দেখে আপনারা ভালোবাসেন না। আমার নাম কে জানে রে বাবা? অনেকেই নামও জানেন না, জানেন যে বুরপুরা হুজুরদের ছেলে, সেই জন্য মহব্বত করে আসেন। এই ভালোবাসা ভালো জিনিস, কিন্তু এখানে এসে শুধু এই জাগতিক ব্যাপারে দোয়া নিয়ে যাবেন আর হয়ে গেল, এটার থেকেও বড় বিষয় হলো আশা থাকতে হবে যে আমি এমন ভাবে যাবো যেন আমার গায়ে জাহান্নামের আগুন না লাগে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে আমি এই মজলিস থেকে এমন সিদ্ধান্ত নেব, এমন কাজ করব, যেই কাজ অনুযায়ী চললে, আমি যেই কাজ করলে, যেই পথের প্রতি হলে ইনশাআল্লাহ আমার গায়ে জাহান্নামের আগুন লাগবে না। যেই প্রকাশ করলে, যেই পথের প্রতি হলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ালেও আমার হিসাবটা সহজ হয়ে যাবে। এটা বেশি দরকার কিনা? পায়ে ব্যথা ভালো হওয়া বেশি দরকার না কবরের আযাব ভালো হওয়া বেশি দরকার? দুনিয়ার কিছু সমস্যা দূর হওয়া বেশি দরকার না আল্লাহ তাআলা দরবারে ওই মামলায়, ওই জটিল মামলা থেকে উদ্ধার হওয়া বেশি দরকার? দুনিয়ার মামলার জন্য দোয়া করি আল্লাহ আপনাদের ফয়সালা করে দেন, ভালো পথে থাকেন। আর ওই আখিরাতের মামলা শুধু দোয়া করলে হবে না, শিখতে হবে যে এই শিক্ষাটা চললে ওই মামলা থেকেও খালাস পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আর সেটা হলো প্রথমত ঈমান, ফরজ আমল করা, হারাম থেকে বিরত থাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহজ উপায় শিখিয়ে দিলেন যে তোমরা হারাম কার্যকলাপ থেকে, যেগুলো আল্লাহ রাসূল হারাম করেছেন, নিষেধ করেছেন, ওই কার্যকলাপ থেকে বিরত থাকো, তুমি বড় ইবাদতকারী হবে। সুবহানাল্লাহ। নফল কম হলে গুনাহ হবে না, কিন্তু হারাম কাজে জড়িয়ে গেলে অপরাধী হতে হবে, আর তওবা না হলে জাহান্নামে যেতে হবে। কাজে সব রকমের হারাম, কোন ছোট গুনাহকে অবহেলা করবেন, মানে কি বলে, হেয় করবেন না।
এটা ছোট গোনা, একটু করি না গেলে, এটা করি না করতে, কোনো গোনাকে ছোট মনে করবে না। গোনার মধ্যে ক্যাটাগরি থাকলেও সব অপরাধকে খারাপ জানতে হবে, কথা ঠিক না বেটি? একটা বড় অপরাধ ধরা পড়লে 10 বছর জেল হবে, আর একটা অপরাধ ধরা পড়লে 2 বছর জেল হবে। এখন 2 বছর জেল হবে বলে কি ওই অপরাধ কেউ করবেন? জেল কম হোক বেশি হোক, জরিমানা কম হোক বেশি হোক, কোনো অপরাধ করে আমি আইনত দণ্ডে দোষী হই, এটা কেউই আমরা দুনিয়ায় চাই না, কথা ঠিক না বেটি? ওই রকম চিরস্থায়ী না হোক, অল্প সময়ের জন্য জাহান্নামে কেউ আমরা যেতে, তাহলে ইমানদারও জাহান্নামে যাবে, ইমানদারও জাহান্নামে যাবে, চিরস্থায়ী না হলেও কবিরা গুনার জন্য জাহান্নামে হতে হবে। কাজে সব রকমের কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবো, হয়ে গেলে সাথে সাথে তওবা করে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলকে আল্লাহুম্মা আমিন।